60। আসসালামু আলাইকুম। তারিক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে হচ্ছে আমরা একটি ম্যাথ ক্লাস নিব। আর আজকের ম্যাথ ক্লাস দিয়ে আমরা আমাদের ম্যাথ চ্যাপ্টার ক্লোজ করব, কেননা আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। ইনশাল্লাহ অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে। আর আশা করছি তোমরা খুবই ভালো একটা ক্লাস পাবে আজকে। খুব সুন্দর একটা স্লাইড নিয়ে আসছি, যেখান থেকে অবশ্যই তোমাদের 3 থেকে 4 মার্কের নিশ্চয়তা দিচ্ছি আমি। তো অবশ্যই বিশ্বাস করি তোমরা ভালো একটা সাপোর্ট পাবে আজকের ক্লাস থেকে। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে খুব সুন্দর একটি ম্যাথ ক্লাস নিব। আর এইখানে হচ্ছে দেখো আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করবো। আমাদের আজকে ক্লাসে অনুপাত রয়েছে, ত্রিকোণমিতি, পরিমিতি। ত্রিকোণমিতি পরিমিতি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে বি ইউনিট আর হচ্ছে ই ইউনিট, তাদের জন্য মাস্ট লাগবে। বি বি তো হচ্ছে সবার জন্য, আর ই তো হচ্ছে যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে। এছাড়া ধরো অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবে সেসব বিশ্ববিদ্যালয় কিন্তু ম্যাথ লাগবে। বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু ক্লাসটা শুরু করে দিব। ওকে, যে যেখানে আছো আজকে ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবে যে ক্লাসটার মধ্যে আজকে অনেক কিছু আছে, যে জিনিসগুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অবশ্যই মাস্ট, অনেকটা হেল্পফুল হবে। যে যেখান থেকে আছো ক্লাস করছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। বি ইউনিট এবং সি ইউনিট যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ক্লাসটা মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করব, একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর হচ্ছে আমি ক্লাসটা শেয়ার দিচ্ছি, তোমরা দেখতেছো হয়তো, বা আমিও ক্লাসটা শেয়ার দিচ্ছি, তোমরা ক্লাসটা একটু শেয়ার দাও, যাতে করে তোমাদের বান্ধবী যারা আছে সবাই মিলে ক্লাসটা ইনশাল্লাহ করতে পারো। ক্লাসটা আজকে একটু বড় হবে, লেন্দি হবে, অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি। আশা করি তোমরা ম্যাথগুলো খুব ভালো মতোই আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। আর আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, যারা আমার পেইড ব্যাচে আছো তারা খুব ভালো মতো জানো ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছে আজকে। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, রিয়া চলে আসছো। ওকে, ফাহাদ চলে আসছো, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা একটু শুরু করে দিই। সানজিদা চলে আসছো, ঠিক আছে। আমাদের আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কেননা অনুপাত, ত্রিকোণমিতি, পরিমিতি, তিনটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে তিনটা চ্যাপ্টার নিয়ে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো প্রথম ম্যাথে আমরা চলে যাই। আমরা আগে অনুপাতটা একটু সলভ করবো। অনুপাত না, হ্যাঁ, প্রথমত হচ্ছে অনুপাত, এটা মানে অনুপাত থেকে আসছে, আচ্ছা। চলো ম্যাথটা সলভ করলে বুঝতে পারবো। ওকে, ম্যাথটা আমাদের কি বলতেছে দেখো। প্রথমত হচ্ছে কিছু গড় আছে, কিছু অনুপাত আছে, আর হচ্ছে কি আছে আমাদের বলতো, আর হচ্ছে ত্রিকোণমিতি, আর হচ্ছে পরিমিতি। ত্রিকোণমিতির একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা আমি খুব সহজেই তোমাদের শিখিয়ে দিব ইনশাল্লাহ। ওই শর্টকাটটা তোমরা দেখলেই খুব সহজেই ম্যাথটা ক্যাচ করতে পারবে। প্রথমত দেখো আমাদের কি আছে, প্রথম 10টি সংখ্যার যোগফল হচ্ছে 580। ফাইন, তাহলে 10টি সংখ্যার যোগফল দিয়ে দিচ্ছে কত? 10 সংখ্যার যোগফল দিয়ে দিচ্ছে হচ্ছে 580। ওকে, এইটুকুর কাজ শেষ, এইটুকু কল্পনা করার দরকার নাই। দেখো প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে কত? 60। এখন দেখো 4টি সংখ্যার গড় দিয়ে দিচ্ছে 60। মনে রাখবা গড় থেকে যদি তোমাকে যদি যোগফল বের করতে বলে, কি বের করতে বলে? গড় থেকে যদি যোগফল বের করতে বলে, তাহলে মনে রাখবা গড় ইনটু সংখ্যা, এই দুটাকে গুণ করে দিতে হবে। গড় ইনটু সংখ্যাকে কি করতে হবে বলতো? গুণ করে দিতে হবে। তাহলে দেখো 4টি সংখ্যার গড় যদি 60 হয়, তাহলে 4টি সংখ্যার যোগফল কত? 4 6 কত বলতো? 24, মানে 240। এবং দেখো শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 52। তাহলে দেখো শেষের 5টি সংখ্যার গড় যদি কত হয়, যদি বলতো 52 যদি হয়, তাহলে গুণ করো। ওকে, 52 গুণ 5, তাহলে 5 5 50, 260। তাহলে কত হয়? 260 হয়। ওকে, তাহলে 260। এখন দেখো তাহলে এইখানে কয়টি সংখ্যা চলে আসছে? 9টি সংখ্যা। তাহলে 9টি সংখ্যার যোগফল কত বলো? 9টি সংখ্যার যোগফল কত? 9টি সংখ্যার যোগফল হচ্ছে 500। 9টি সংখ্যার যোগফল কত? 500। এখন একটা জিনিস কল্পনা করো, 10টি সংখ্যার যোগফল যদি 580 হয়, আর 9টি সংখ্যার যোগফল যদি 500 হয়, তাহলে আলটিমেটলি পঞ্চম সংখ্যাটি কত বলো তো? ফিফথ সংখ্যাটি কত বলো? ফিফথ সংখ্যাটি হচ্ছে 80। ফিফথ সংখ্যাটি কত? ফিফথ সংখ্যাটি হচ্ছে 80। তাহলে আমাদের ম্যাথটা কিন্তু মোটামুটি ক্লিয়ার। সবাই দেখো ম্যাথটা বুঝতে পারছো কিনা। আমরা ম্যাথটা তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা ম্যাথটা শেষ করে ফেলবো। এই ম্যাথটা সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু সবাই অ্যান্সার করো। ওকে, তাসনিম জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। মাহবুব অ্যান্সার করেছো। সবাই একটু দ্রুত আসো, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাস করবো। ঠিক আছে, রাহিমা নেহার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি বেশি অ্যান্সার করিও। ম্যাথ ক্লাসে সাধারণত আমাদের শিক্ষার্থী কম হয়, আর যারা ক্লাসে আসে অনেকে অ্যান্সার করে না। ঠিক আছে, সবাই একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই না? চলো পরবর্তী কোশ্চেনে দেখো আমাদের কি বলতেছে। ওকে, পরবর্তী কোশ্চেনে দেখো আমাদের কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে দেখো 30 জন ফুটবল খেলোয়াড়ের একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে, 30 জন ফুটবল খেলোয়াড়ের তাদের কোচের ওজন যোগ করলে তাদের গড় ওজন 1 কেজি করে বাড়ে। ওকে, কোচের ওজন যোগ করার পর তাদের গড় ওজন হচ্ছে 31 কেজি। দেখো কোচের ওজন যোগ করার পর হচ্ছে 31 কেজি, তাহলে আগে কত ছিল বলতো? আগে ছিল 30 কেজি। তাহলে দেখো 30 জন ফুটবল খেলোয়াড়ের ওজন যদি 30 কেজি হয়, তাহলে টোটাল কত বলতো? তাহলে যোগফল করলে কত হয়? 900 কেজি। ওকে, আর দেখো এইখানে একটা কথা বলছিল, কি বলছিল দেখো, কোচের ওজন যোগ করার, এই যে দেখো 30 জন ফুটবল খেলার একটি দলে তাদের কোচের ওজন যোগ করলে তাদের গড় ওজন 1 কেজি করে বাড়ে। তাহলে তাদের 30 জনের দেখো যখন ছিল
30 জনের ওজন হচ্ছে 30 কেজি, তার মানে টোটাল যোগফল কত 900 কেজি। আর যদি দেখো 30 জনের ক্ষেত্রে যদি দেখো প্রত্যেকের ওজনের সাথে যদি কোষের ওজন যোগ করে তাহলে কত কেজি বাড়ে, 1 কেজি করে বাড়ে, তাহলে 1 কেজি করে বাড়ে। আর কোষকে যোগ করো 30 জনের সাথে আবার একজন আসছে কোষ, তাহলে 31, তাহলে 31 গুণ 131 কথা বলো তো 961, 900 কথা হয় 961। আমাদের চাইছি কি বলতো কোচের ওজন কত, তাহলে দেখো এখানে হচ্ছে শিক্ষার্থীর ওজন, এখানে হচ্ছে শিক্ষার্থী প্লাস কোচ, তাহলে এই দুইটা পার্থক্য করে দাও, পার্থক্য করলে কত হবে বলতো, পার্থক্য করলে হয়ে যাবে আমাদের হচ্ছে 61 কেজি। ওকে, 61 কেজি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 61 কেজি কার কার অ্যান্সার হয়েছে, সবাই একটু অ্যান্সার একটু মিলিয়ে নাও। চামিলি অ্যান্সার করেছো, চামিলি বলেছো ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। হোসাইন অ্যান্সার করেছো 61 হবে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। সময় নিব না, কেননা এখানে অলমোস্ট 40টা ম্যাথ আছে, 40টা ম্যাথ করাইতে মিনিমাম আমার অনেক সময় লাগবে, এই জন্য সময় নিব না। সবাই একটু দ্রুত অ্যান্সার করো আর বোঝার চেষ্টা করো। দেখো কি বলছে, দেখো 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর হচ্ছে 70। তাহলে দেখো 100 জন শিক্ষার্থী যদি গড় নম্বর যদি 70 হয় তাহলে টোটাল কথা বলো তো 770 যোগ করলে কথা বলো তো 7000, গুণ করলে কথা 7000। এদের মধ্যে দেখো 60 জন শিক্ষার্থীর দেখো গড় কত 75, তাহলে 60 জনের গড় কত বলো তো 75, তাই না? ওকে, 60 জনের গড় কত 75। এখন দেখো 6 75 কত, 75 75 কত বলো তো 150, তাহলে 3 50 কত 450, তাহলে কত 4500। এখন দেখো 100 জনের গড় যদি 70 হয় তাহলে টোটাল কত 7000, আর 60 জনের গড় যদি 75 হয় তাহলে টোটাল কত 4500। ওকে, 4500। এখন তাহলে পার্থক্য করো, 60 আর 100 পার্থক্য করলে কত হয় 40। এখন 40 জনের কি চাইছে বলো তো, 40 জনের গড় বের করতে বলছে। 40 জনের যোগফল কত আছে, 40 জনের যোগফল হয় হচ্ছে 2500, তো এইটাকে গড়ে বের করতে বলছে। তাহলে চলো আমরা গড়টা বের করে ফেলি, গড়টা বের করো। এখন দেখো কত আছে 40, তাহলে 40কে আমরা 2500 দিয়ে ভাগ দিই, 2500 দিয়ে ভাগ দিই। ওকে ফাইন, তাহলে চলো করে ফেলি। এখন দেখো 4টা নাও, তাহলে 4 6 24, 240, তারপর একটা 0 10 পয়েন্ট দাও, না সরি হইলো না তো, মিললো না, দাঁড়াও একটু দেখতে দাও। 40 4 6 24, 2500, 240 থাকে কত, 240 যদি হয় তাহলে থাকে কত 10। ওকে ঠিক আছে, 10 দিয়ে যায় না, তাহলে এখানে একটা 0 দিয়ে এখানে একটা 0 দাও, দূর ভুল করতেছি। ওকে, এই 0কে নাও, তাহলে 6 দুগুণে কত, 4 দুগুণে কত 8, তাহলে 80, তাহলে কত 20, দশমিক দিয়ে একটা 0 নাও, তাহলে 5, তাহলে হচ্ছে 200, তাহলে আলটিমেটলি কত 62.5, 62.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা? অনেক অ্যান্সার করে ফেলছো অলরেডি। এখানে অ্যান্সার করেছো হচ্ছে আফরিন নাইম অ্যান্সার করেছো, ঠিক আছে, তাসনিম অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে, রাহিমা নেহার, ওকে, তাসনিম, রাহিমা, হোসাইন, মাহবুব, ওকে, তাসনিম, স্নেহা, ওকে ফাইন। সবাই তাহলে মোটামুটি আমাদের ক্লাসে উপস্থিত আছো, তাই তো? তাহলে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবো। সবাই একটু মনোযোগী হও, ইনশাল্লাহ আশা করছি তোমাদের ভালো কিছু ম্যাথ আছে উপহার দিতে পারবো, যে সকল ম্যাথগুলা তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে যথেষ্ট হেল্প করবে। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো বলছে দেখো 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স 15। এখন দেখো 20 জন বালক এবং 15 জন, তাহলে কতজন হলো বলো তো 35 জন, তাহলে 35 জনের গড় বয়স কত 15, 35 জনের গড় বয়স যদি 15 হয় তাহলে টোটাল যোগ করলে কথা বলো তো, টোটাল যোগ করলে কথা বলো তো 515 না যেন 525, দাঁড়াও তুমি একটু করে দেখি না, ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো, 5 5 25, 5 হাতে হয় কত 2, 3 5 15 16 17, 17 7, ফাইন, তাহলে 5 3, ওকে চলো 5 5 7 12 2, হ্যাঁ ঠিক আছে 525, 525, হ্যাঁ 525। দেখো আমি গুণ করলে কথা দেখো 35 জনের এক একজনের যদি 1500 করে হয় তাহলে 15 জনের কত, 35 জনের 15 করে হলে সর্বমোট কত হয় 525, মানে যোগফল। বালকদের গড় বয়স হচ্ছে 15.5, তাহলে বালক কতজন 20 জন বালক, তাহলে 20 জন বালকের গড় কত 15.5, তাহলে 20 জন বালকের যদি গড় যদি 20 সরি 15.5 হয় তাহলে অ্যান্সার কত হবে, সরি তাহলে অ্যান্সার কত হবে বলো তো, তাহলে হবে 310, কত হবে 310। এখন আমাদের কি চাইছে বলতো, আমাদের চাইছে হচ্ছে বালিকাদের গড় বয়স কত, তাহলে বালিকা কতজন আছে বলতো, বালিকা আছে হচ্ছে 15 জন, তাহলে 15 জন বালিকার সর্বমোট কত, সর্বমোট পার্থক্য বলে কথা বলো তো 215, সর্বমোট পার্থক্য কত 215। তাহলে চলো আমরা এখন বের করে ফেলি, তাহলে আমরা বের করে ফেলবো হচ্ছে বালিকাদের গড় বয়স, তাহলে 15 দিয়ে 215কে ভাগ দাও। ওকে, 215কে 215 দিয়ে ভাগ দাও, তাহলে 15 একে 15, থাকে কত বলো তো, থাকে হচ্ছে 6 আর 5, তাহলে 4 15 কত বলো তো 60, থাকে কত 5, মানে কত 5/15, এইটা হচ্ছে মান থাকে। এখন দেখো একটু বুঝতে হবে, এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে উপরে থাকে কত বলতো 5/15, একে একটু কাটাকাটি করা যায় না, একে কাটে কত 1/3, 1/3, তাহলে দেখো 1/3 কত দিনে বলো তো 1 বছরের না, তাহলে 12 দিয়ে গুণ করো, তাহলে 12 দিয়ে কাটলে কত হয়, এটা দেখলে কত 4, তাহলে 4 মাস, 4 মাস, তাহলে উত্তর কি 14 বছর 4 মাস।
তাহলে উত্তর কত বলতো? 14 বছর 4 মাস। ওকে, 14 বছর 4 মাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখো, ওকে, ম্যাথটা একদম ভেঙে ভেঙে করে দিছি। ওকে, দেখি কে কে অ্যান্সার করতে পারছো, একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। ওকে, তাসনিম ম্যাথটা অ্যান্সার করতে পারছো, 14 বছর 4 মাস। ঠিক আছে বোন। ওকে, হুসাইন এমআর অ্যান্সার করতে পারছো, তাসনিম অ্যান্সার করেছো, রাহিমা নেয়ার অ্যান্সার করেছো, চামেলি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যান্সার করতে পারছো। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 14 বছর 4 মাস। দেখো আমরা পরবর্তী কোশ্চেন যদি চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো পিতা এবং 4 পুত্র। কি কি বলছে ভাই দেখো তো, পিতা এবং 4 পুত্র। ওকে ফাইন, তাহলে দেখো পিতা ধরো ফাদার, ফাদার এবং 4 পুত্র প্লাস 4 সন, 4 পুত্র, এদের গড় বয়স, গড় মানে কি, একে ভাগ দিতে হবে 5 দিয়ে, কারণ এখানে 5 জন আছে, 5 জন এবং বলতেছি দেখো মাথা, তাহলে এম প্লাস 4 সন, 4 জন সন্তানের গড় বয়স, তাহলে গড়, গড় এদের এই গড়ের পার্থক্য কত? এই পার্থক্য হচ্ছে কত বলতো? 2 বছর বেশি। তাহলে এদের পার্থক্য সমান কত বলতো? 2 বছর। পার্থক্য কত? 2 বছর। তাহলে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইলাম, ইকুয়েশনটা করে ফেললি শেষ ম্যাথ। তাহলে দেখো এফ প্লাস 4, আচ্ছা তাহলে আমরা লসাগু করি, তাহলে 5 আর 5 এর লসাগু কত? 5ই হবে। তাহলে কি বলতো? এফ প্লাস 4s মাইনাস এম মাইনাস 4s ইকুয়াল টু 2। এখন দেখো, তাহলে মনে রাখবা এইটা এটা কাটা, তাহলে থাকে কি এফ মাইনাস এম ইকুয়াল টু 5 আর 2 গুণ গুলো কত হয়? 10। এখন দেখো আমাকে কিন্তু বলে দিচ্ছে বাবার বয়স বলছে কত, পিতার বয়স কত বলতো? 60 বছর। তাহলে 60 মাইনাস এম ইকুয়াল টু 10। ওকে ফাইন, তাহলে এখন দেখো, তাহলে মাইনাস এম ইকুয়াল টু মাইনাস 15, উভয়পক্ষে মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে এম ইকুয়াল টু কত বলো তো? 50। তাহলে মায়ের বয়স বয়স আলটিমেটলি কত বছর? মায়ের বয়স আলটিমেটলি 50 বছর। যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। ওকে, আশা করি ম্যাথটা মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো। খুবই সহজ ম্যাথ ছিল। ঠিক আছে, যতগুলো ম্যাথ করাবো সবগুলো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে করলেই কি ম্যাথগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে আমরা দেখো পরবর্তী কোশ্চেন যদি পরে দিয়ে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, সরল যৌগিক মুনাফা আছে, আল্লাহ এখানে তো আজকে আমরা অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি, আমি জানি না। স্লাইডটা সাধারণত আমি করি না, আমার ছোট ভাই স্লাইডটা তৈরি করে দেয়, ও এক গাদা ম্যাথ দিয়ে দেয়, ওইগুলো আমি করাই দিই। ঠিক আছে, ও বেছে বেছে দেয় যে এইগুলো এগুলো করাবো, এগুলো এগুলো আসবে। ঠিক আছে, আমি ওকে বলে দিই যে এখান থেকে দাও, কিন্তু আমার মনে নাই যে এইটাও আছে। ঠিক আছে, চলো খুবই সহজ ম্যাথ। দেখো আরিফ বার্ষিক 6.5% সুদে 9,000 টাকা ব্যাংকে জমা রাখলো, সুদের হার বেড়ে 12.5% হয়, আরিফ 1 বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে? তাহলে দেখো তার সুদ পাওয়ার কথা কত? 6.5, কিন্তু সে পাইছে কত বলতো? 12%, 12 এত, তাহলে বেশি পাইছে কত? পার্থক্য করে দেখি। 5 হাত থেকে 1 7 7 7 যদি হয় তাহলে 7, যদি হয় তাহলে 7 5, তাহলে 5, তাহলে 5.5 কি সে বেশি পাইতেছে। ওকে, দেখো সে দেখো 9,000 টাকা আগে যে সুদ পাইতো সেখান থেকে বর্তমানে আরো কতটুকু বেশি পায়? 5.5 বেশি পায়। তাহলে খুবই সহজ, আমরা তখন সূত্র ব্যবহার করবো, আমরা 9,000 টাকার উপরে 5.5 দিয়ে দেয় শেষ। 5.5% মানে কত? 100। আর এই দশমিকের জন্য একটা ডিজিটের জন্য একটা শূন্য শেষ। 1 2 3 1 2 3, তাহলে কত হয়? 50 900 495, 495 যে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কত বলতো? 495। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছো, খুবই সহজ একটা ম্যাথ, অত কঠিন ছিল না। যে যে অ্যান্সার করতে পারছো, দেখি কে কে অ্যান্সার করতে পারছো। হোসাইন আমার অ্যান্সার করেছো, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ হোসাইন। একটু বেশি বেশি অ্যান্সার কমেন্ট করিও, কেননা আমাদের ম্যাথ ক্লাসে সাধারণত স্টুডেন্ট খুবই কম থাকে। যারা যারা ক্লাসে আসবে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস করাবো, কোনো সমস্যা নেই, কম বেশি কথা না, একজন আসলে ক্লাস করাবো। ঠিক আছে, আমরা সবাই একটু ক্লাসটা করার চেষ্টা করবো। ওকে, তাহলে চলো আমরা তাহলে কোশ্চেনটা সলভ করি। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, সময় নষ্ট করবো না, কেননা অনেকগুলো কোশ্চেন আছে, সলভ করতে করতে মাথা ধরে যাবে। ওকে, একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ এবং 500 টাকায় 5 বছরের সুদ একত্রে 185 টাকা হলে সুদের হার কত? সাপোজ ধরো তোমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, তোমার হচ্ছে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, তুমি কি করলা? দুইটা ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকা রাখলা। দুইটা ব্যাংক অ্যাকাউন্টে যখন তুমি টাকা রাখলা, তখন তুমি একটা ব্যাংকে ধরো 300 টাকা করে 5 বছর রাখছো। এই যেমন বলতে দেখো 300 টাকা করে 4 বছর। ধরো তোমার ব্যাংক এ ধরো একটা ব্যাংক, আর হচ্ছে ব্যাংক বি। ওকে, ব্যাংক বি। ওকে, তোমার ব্যাংক এ আর হচ্ছে কি ব্যাংক বি। তুমি একটা ব্যাংকে ধরো 300 টাকা করে জমা রাখছো, 300 টাকা করে কত বছর রাখছো? 4 বছর। 300 টাকা করে 4 বছর যখন রাখছো, তোমার টোটাল টাকা জমা হয়েছে কত টাকা বলো তো? 1200 টাকা। আবার ধরো আরেকটা ব্যাংকে তুমি কি করছো? একটা ব্যাংকে তুমি দেখো 500 টাকা করে দেখো 5 বছর রাখছো, তাহলে টোটাল কত টাকা জমা রাখছো? 2500 টাকা। ওকে, কত টাকা জমা রাখছো? 2500 টাকা। এখন দেখো এই দুইটা ব্যাংকের যে ব্যালেন্স, তোমার দুইটা ব্যাংকের ব্যালেন্স টোটাল কত? যোগ করলে কত? দেখো যোগ করলে কত হয়? 3700 টাকা। এটা হচ্ছে আমার পি। দুইটা ব্যাংকে তোমার টাকা জমছে কত? টোটাল 3700 টাকা। এখন ধরো ব্যাংক তোমাকে বলে নেই যে সুদের হার কত। ঠিক আছে, ব্যাংক তোমাকে বলছে যে দেখেন আপনার দুইটা ব্যাংকে টোটাল একটা 4 বছর আর একটা হচ্ছে 5 বছরের টোটাল টাকা জমছে কত? 3700 টাকা জমে গেছে।
আর এই 3700 টাকার উপরে আপনাকে আমরা দিলাম হচ্ছে 185 টাকা হচ্ছে কি দিলাম, ইন্টারেস্ট দিয়ে দিলাম। আমার মনে হলো যে ব্যাংক আমাকে আসলে আলটিমেটলি কত পার্সেন্ট সুদ দিচ্ছে সেটা আমরা দেখবো। সুদের হার বের করে, সূত্র কি, আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিএন। এখন দেখো তাহলে আই কত, 185 ইন্টু 100, পি কত বলতো 3700, পি কত 3700 ইন্টু, এখন দেখো এন এর মান কত, এন তো এখানে 4 বছর আছে 5 বছর আছে, এখন কি করব, 4 থেকে 5 বাদ দিব, 4 আর 5 গুণ করব, 4 আর 5 বিয়োগ করব, না 4 আর 5 যোগ করব, কি করব, কিচ্ছু করতে হবে না। মনে রাখবা বার্ষিক সুদের হার যখন সরল মুনাফার ক্ষেত্রে হয় তখন 1 বছর সুদের হার যেটা, প্রত্যেক বছরের সুদের হার ওইটাই। তার মানে আমরা 1 বছর সুদের হার বের করলে আমরা পেয়ে যাবো প্রত্যেক বছর কত টাকা করে আমরা সুদ পেয়েছি। তাহলে চলো আমরা করে ফেলি, এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটো, 37 দিয়ে কাটলে কত হয় 5%। তাহলে আলটিমেটলি দেখো ব্যাংক আমাকে কত পার্সেন্ট সুদ দিছে, ব্যাংক আমাকে আলটিমেটলি 5% হারে সুদ দিছে। আশা করি মোটামুটি বুঝতে পারছো। এই পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাথ, এইটা সলভ। দেখি কে কে অ্যান্সার করতে পারছো। যে অ্যান্সার করতে পারছো সে তো ভালো। ওকে, দশমিক নিলে 5, দশমিক নিলে 5, না নিলে 4। ওকে, দশমিক কিছু নাই। ওকে, 5 হবে, 5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা অ্যান্সার করতে পারছো ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। ওকে, পরবর্তী কোশ্চেনে কি আমরা চলে যাবো, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে। ওকে, তাহলে অনেকে অ্যান্সার করতে পারছো, তাসনিম অ্যান্সার করেছো, হুসেন অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো একটা কোশ্চেন দিয়ে দিছে, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, এই কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। সবাই একটু কোশ্চেনটা পড়ো, দেখি কে পারো কোশ্চেনটা, ঠিক আছে। সবাই একটু পড়ো ম্যাথ, সবাই একটু কোশ্চেনটা ভালো মতো পড়ো। আশা করি ইনশাল্লাহ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা খুবই কাজে দিবে, ঠিক আছে। সবাই একটু দ্রুত পড়ো, ঠিক আছে। ওকে, চলো আমরা একটু পড়ি, এটা দেখি কে কি কি হতে পারে এটা। চলো একটু সবাই একটু দ্রুত দ্রুত দেখি। ওকে, কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছর সুদে আসে। সুদের মানে কি, দেখো এই টাকার মধ্যে সুদও আছে আসলও আছে। এই সুদের আসল মানে কি, এইটার মধ্যে সুদও আছে আসলও আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে করবো, দেখো সুদের হার বের করতে বসছে, ঠিক আছে। এখন দেখো আমরা কি বের করবো, আমরা হচ্ছে আগে সুদটা বের করবো। সুদে সুদে 4i প্লাস, আগে বড়টা নেই, তাহলে 5p। 5p মানে কি, 5 বছরের আসল, 5 বছরের আসল প্লাস সুদ, টোটাল কত বলো তো 500 টাকা। দেখো আবার দেখো আই প্লাস 3 বছরে কি বলতো প্রিন্সিপাল, তাহলে কত 460। ওকে, এখন দেখো আমরা কাটাকাটি করি। ওকে, ওকে তাহলে একটু দেখি তো আমি এটা কি ঠিক লিখলাম না ভুল লিখলাম। হ্যাঁ, ভুল লিখছি, দেখো ভুল লিখছি রে ভাই, ভুল হয়ে গেছে। দেখো 5p 5 বছরে কি বলতো, 5 বছর আসল, ভুলে গেলাম কেন একটা, 5 বছরের, হ্যাঁ মনে পড়ছে, ধরো p প্লাস 5i ইকুয়াল টু হচ্ছে 500, আর p প্লাস 3i ইকুয়াল টু হচ্ছে 460। ওকে, এখন দেখো, এখন আমরা মাইনাস করি। যদি আমরা মাইনাস করতে চাই তাহলে দেখো কি হবে, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন দাও, এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে। এখন এ কাটা, মাইনাসে মাইনাসে এর থেকে এ কাটলে কত থাকে বলতো, 2i থাকে, ইকুয়াল টু কত বলতো 40 টাকা। তাহলে দেখো 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, তাহলে 1 বছর সুদ কত, 1 বছর সুদ কত বলতো, 1 বছর সুদ কত, 40 ভাগ কত 2। এখন তুমি কোনটা ধরে করবা, ধরো আমরা 5 বছরটা ধরেই করি। তাহলে দেখো 5i ইকুয়াল টু 5i ইকুয়াল টু হোয়াট, তাহলে 40 ইন্টু 5 ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে এখন কাটাকাটি করো, তাহলে একে দিয়ে কাটলে কত হবে 20, তাহলে 5 20 কত বলো তো 100, তাহলে 5 20 কত 100। তাহলে আলটিমেটলি দেখো এই 100 টাকা হচ্ছে আমার আলটিমেটলি আই, 100 টাকা কি আমার আই। ওকে, আর দেখো পি প্লাস আই টোটাল যদি 500 টাকা হয়, এখান থেকে 100 টাকা বাদ দাও, আই আই ইকুয়াল টু হচ্ছে 100 টাকা বাদ দাও, তাহলে আলটিমেটলি পি কত, পি হচ্ছে কত টাকা 400 টাকা। পি কত টাকা, পি হচ্ছে 400 টাকা, তাই তো। পি হচ্ছে কত টাকা 400 টাকা। এখন পি 400 টাকা, এখন আমাকে বের করতে হবে কি বলতো, শতকরা সুদের হার, বছর তো দেওয়াই আছে, এই যে এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে কি আমার এন। তাহলে দেখো, তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে পিএন। তাহলে আই আই কত টাকা, আই হচ্ছে 100 টাকা, 100 ইন্টু 100 ডিভাইড বাই পি কত 400 ইন্টু কত 5, এই তো শেষ। তাহলে এখন কাটাকাটি করো, ম্যাথের অ্যান্সার চলে আসবে, কাটাকাটি করলে ম্যাথের অ্যান্সার চলে আসবে, দেখবা। চলো দেখাই, 1 2 3 4, এখন কাটাকাটি করো। ওকে, এ 5 দিয়ে কাটো, 5 20 কত 100, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 5%। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কত বলো তো, শতকরা কত টাকা, শতকরা 5 টাকা। তাহলে সুদের হার কত টাকা বলো তো, সুদের হার শতকরা 5 টাকা। যারা যারা পারছো তারা অ্যান্সারটা কমেন্ট করে জানিও। আর সুদের হার কত টাকা বলো তো, 5 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে একদম সহজ একটা অ্যান্সার। এইভাবে সাধারণত চাইলে আমরা অ্যান্সার গুলো করতে পারি, ঠিক আছে, খুবই সহজ। আশা করি মোটামুটি ম্যাথটা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে চলে যাবো, হ্যাঁ। ওকে চলো,
পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি বলছে, দেখো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, এক ব্যক্তির আয় 4 বছরে 428 টাকা বেড়েছে। তাহলে দেখো একজন ব্যক্তি ধরো 8% থেকে বেড়ে কত হয়েছে 10%, তাহলে আলটিমেটলি বাড়ছে কত পার্সেন্ট, মাত্র 2% বাড়ছে। ওকে, এক ব্যক্তি 4 বছরে আয় এত টাকা হলে মূলধন কত, তাহলে পি কত, পি ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই কত, পি এন, শেষ, সরি এনআর, এনআর। ওকে ফাইন। এখন দেখো তাহলে আই কত টাকা বলো তো, আই হচ্ছে যে 128 টাকা, 128 ইন্টু 100, আর এন, আর এন কত বলো তো, এন 4 বছর, আর আর এর পরিমাণ কত, 2%, 2, শেষ। এই তো ম্যাথ হয়ে গেছে। তাহলে আমরা কাটাকাটি করি, 4 দিয়ে 1 কে কাটো, 4 দিয়ে গেলে কত হবে বলো তো, 3 4 12, আর 4 দুগুনি কত 8, 2 দিয়ে 1 কে কাটো, তাহলে কত 16, তাহলে 16 গুণ 100 তাহলে কত বলো তো 1600 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, শেষ। সহজ একটা ম্যাথ, দেখো ম্যাথ কঠিন করবো না, এই সকল ম্যাথ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারে আসছে। আমরা যে অনেক কঠিন ম্যাথ করবো বা অনেক বড় ম্যাথ করবো এমনটা না, আমরা জাস্ট আমরা সহজ ম্যাথ করি কি আমরা চাইলে অ্যান্সার করতে পারি। ইনশাআল্লাহ আশা করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমাদের অনেক কার্যকর হিসেবে এই ম্যাথগুলো কাজে দিবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, এই কোশ্চেনে তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো শতকরা 5 টাকা সরল সুদে 20 বছরে সুদে আসলে 40,000 টাকা। এখন দেখো এখানে আমাদের একটা লাইন মনে রাখতে হবে, দেখো যদি সুদে আসলে দেওয়া থাকলে পি বের করার নিয়ম, তাহলে পিটা কি বের করব, পি ইকুয়াল টু এ ডিভাইড বাই 1 প্লাস এন আর। ওকে, তাহলে এটা কোনটা, এই যে এই সুদে আসল হচ্ছে এ, এন কই, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আর, এন কই, এটা হচ্ছে এন আর। ওকে ফাইন, তাহলে চলো আমরা করে ফেলি, তাহলে 40,000 ডিভাইডেড বাই 1 প্লাস এন, এন কত 20 বছর, 20 ইন্টু আর কত, আর হচ্ছে 5/100, আর কত 5/100। তাহলে এই তো আমরা এখন কাটাকাটি করলে আমাদের ম্যাথটা শেষ। তাহলে 20 দিয়ে কে কাটো কত হবে 5, 5 দিয়ে কাটো কত হবে 1, তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 2, যদি 2 হয় তাহলে 2 দিয়ে 40 কে কাটো, তাহলে কত টাকা বলো তো 20,000 টাকা, শেষ। 20,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 20 কই 20। ওকে, 20,000 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুবই সহজ ম্যাথ, আমরা কঠিন করে ম্যাথ করবো না, আমরা করবো প্রত্যেকটা ম্যাথ হচ্ছে খুবই শর্টকাটে। ওকে ঠিক আছে, 20,000 টাকা যদি ভুল না হয়, হ্যাঁ ভেরি গুড। ওকে হোসাইন, খুব ভালো অ্যান্সার হচ্ছে, রহিমা অ্যান্সার করতে পারতেছো, ভেরি গুড। তাসনিম অ্যান্সার করেছো, ভেরি গুড, অনেকগুলা গুড, তোমাদের জন্য এতগুলা গুড, তোমরা অনেক ভালো অ্যান্সার করতেছো। আজকে আসলে কথা বলবো না বেশি, কেননা অনেকগুলো ম্যাথ আমাদের করতে হবে, ঠিক আছে। ওকে, অনেকগুলো ম্যাথ আমরা ইনশাল্লাহ করব, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন। ওকে, অনুপাত। চলো আমরা অনুপাতে একটা ম্যাথ সলভ করি। দেখো কিছু টাকা লাবিব সামি সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলো, লাবিব ও সিয়াম কত টাকা পাবে? ওকে ফাইন, খুব ভালো কোশ্চেন। সিয়াম যদি 180 টাকা পায়, এখন দেখো আমাদের অনুপাতটা আমরা এইভাবে লিখবো 5:4:2। ওকে, এখন দেখো এই 5 হচ্ছে লাবিব, এই 4 হচ্ছে সামি, এই 2 হচ্ছে কে বলতো সিয়াম। এখন দেখো সিয়াম পায় 180 টাকা, এই দুই অনুপাতের জন্য যদি একজন মানুষ যদি 180 টাকা পায়, ঠিক আছে, 2 অনুপাতের জন্য যদি একজন 80 টাকা পায়, তাহলে 1 অনুপাতের জন্য কত টাকা পাবে? 2 অনুপাতে পায় 180, তাহলে 1 অনুপাতে কত পাবে বলো তো? 1 অনুপাতে কত পাবে? 90 পাবে না? তাহলে 1 অনুপাতে যদি 90 পায়, তাহলে 4 অনুপাতে কত পাবে? 4 নং 36, মানে 360। 1 অনুপাত যদি 90 হয়, তাহলে 5 অনুপাত কত? 5 নং কত বলতো? 5 নং হচ্ছে 45। এই তো শেষ। তাহলে আমার 360 আর হচ্ছে কত বলতো? 450। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই মোটামুটি আশা করি পারতেছো, ওকে পারবা। তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই মোটামুটি ভালো মতো একটু অ্যান্সার করার চেষ্টা করো, ঠিক আছে। সবাই একটু ভালো মতো অ্যান্সার করার চেষ্টা করো। যারা অ্যান্সার করতেছো আমাকে একটু জানাবা, ঠিক আছে। 10-এর বি 11 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত বলো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 360 আর হচ্ছে 450। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো। এরকম করতেছি কেন? ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? এই কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো বলছে সুমনের বেতন রহিমের বেতনের 210%। সুমনের বেতন রহিমের বেতনের 210%। তাহলে ধরো রহিম কত টাকা পায়? ধরো রহিম
রহিম ধরো যে যেহেতু পার্সেন্টেজ, তাহলে রহিম যদি 100 টাকা পায়, তাহলে সুমন কত টাকা পাবে? সুমন পাবে কত টাকা বলো তো? এই 100 টাকার হচ্ছে 210%, তাহলে 210/100, 100 কাটা, তাহলে আলটিমেটলি দেখো, তাহলে আলটিমেটলি তাহলে সুমন পায় কত টাকা? রহিম যদি 100 টাকা পায়, সুমন পায় 210 টাকা। ওকে ফাইন। এখন দেখো লিটনের বেতন লিজার বেতন 70%। এই লাইনটা কিন্তু আমরা এখন সলভ করতে পারবো না, কারণ এই লাইনের সাথে কোনো লাইনে কানেকশন নাই, এই লাইনের সাথে কোনো লাইনে কানেকশন নাই, তাহলে আমরা এই লাইনটা নিয়ে এখন কোনো কাজ করতে পারবো না। পরবর্তী লাইনটা বড়, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, তাহলে লিজার বেতন, ওকে, তাহলে লিজার বেতন, তাহলে লিজার বেতন কত বলো তো? রহিমের বেতন দ্বিগুণ, তাহলে রহিম যদি 100 টাকা পায়, তাহলে এই 100 টাকার এই 100 টাকার দ্বিগুণ কে পায়? লিজা পায়। তাহলে কত টাকা পায়? 200 টাকা পায়। ঠিক আছে, এখন আমরা চাইলে উপর লাইনটা কাজ করতে পারবো। লিটনের বেতন লিজার বেতনের 70%, তাহলে লিটনের বেতন কত? লিটনের বেতন হচ্ছে যে লিজা যে টাকা পায়, লিজার বেতনের 70%, তাহলে লিজা পায় হচ্ছে 200 টাকা, এর 70%, ওকে, 200 × 70/100, 2 দিয়ে কাটো, তাহলে কত? 140 টাকা, ওকে, 140 টাকা। এখন দেখো, এখন আমাদের কথা হচ্ছে দেখো সুমন এবং লিটনের বেতন অনুপাত কত, ওকে, তাহলে চলো, তাহলে সুমন ইস্টু লিটন, তাহলে সুমন কত টাকা বলো তো? 210 টাকা। লিটন কত টাকা পায়? 140 টাকা। তাহলে আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে কত হবে বলো তো? মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3:2, তাহলে এই 3:2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 3:2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ভেরি গুড। তাহলে আশা করি মোটামুটি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো, একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলবা। ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই একটু দ্রুত অ্যান্সার করবা, আশা করি তোমরা খুব ইজিলি এই কোশ্চেনটা সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আশা করছি তোমরা খুব সহজে ম্যাথটা করতে পারবা। পরীক্ষা হলে কিন্তু এভাবে ডিটেলসে পারাটা খুব টাফ, আমরা চেষ্টা করব তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেভাবে আসে সেভাবে খুব সহজে করানোর জন্য। আর তোমরা যারা এখনো শর্ট কোর্স খুঁজতেছো, ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই আমাদের এখানে ভর্তি হয়ে আশা করি ইনশাল্লাহ ভালো কিছুটা সাপোর্ট পাবা। ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই, একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্ত হচ্ছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা মোটামুটি আশা করি এটা বুঝতে পারছো। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো, 12 নম্বর কোশ্চেন। আমাদের অনেকগুলো কোশ্চেন আছে। এখন দেখো এই কোশ্চেনটা খুবই সহজ, এই কোশ্চেনটা প্রায় পরীক্ষা আসে ক ইস টু খ, খ ইস টু গ, তাহলে ক খ গ কত? এখন দেখো ক ইস টু খ, ক ইস টু খ, আর হচ্ছে খ ইস টু গ, তাহলে কটা কত আছে দেখো তো? 4:7, তাহলে 4:7, 4:7, আর হচ্ছে খ ইস টু গ, তাহলে কত আছে বলো তো? 10:7। ফাইন, স্টুডেন্ট একটু ভালো মতো দিই যেন ভালো মতো বোঝা যায়। ওকে, এখন দেখো এই কোশ্চেনটা আমরা সহজে করবো কিভাবে? আমরা এইটাকে করবো হচ্ছে কান্দে ভাঙ্গা দ, মানে এই যে দই লিখি না, দই 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 লিখতে যে দ ব্যবহার করি, এই যে দেখো কিরকম, একে হচ্ছে আমরা এর সাথে গুণ করব, একে হচ্ছে এর সাথে গুণ করব, একে হচ্ছে এর সাথে গুণ করব, তাহলে আমরা অ্যান্সারটা খুব ইজিলি পেয়ে যাব। তাহলে অ্যান্সারটা আমরা খুব ইজিলি পেয়ে যাবো। ওকে, তাহলে ক ইস টু খ ইস টু গ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা এখানে অ্যান্সার বেরোতে। তাহলে 4 কত বলো তো? 4 হচ্ছে 40, 7 কত বলো তো? 7 হচ্ছে 70, ইস্টু 7 কত বলো তো? 7 হচ্ছে 49। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো কোনটা আছে? 40, 70, 49, প্রথমটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি সবাই অ্যান্সার করতে পারছো। 13 নম্বর কোশ্চেনে চলে আসছি। তোমরা মাত্র 12 নম্বর আছো, তোমরা তো অনেক পিছিয়ে আছো, তোমরা তো অনেক পিছিয়ে আছো। ঠিক আছে, এত পিছিয়ে থাকা যাবে না, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার, তাহলে আমরা একটু শেষ করে ফেলবো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, তাহলে আমি একটু দেখবো তোমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, অনেকে অ্যান্সার করতে পারছো, 49, 70, হুসাইন অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, রহিম অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ যারা যারা অ্যান্সার করতে পারতেছো। তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনে যে দেখো, এখন দেখো এই কোশ্চেনটা খুব সহজ। দেখো কি বলছে? দুটি সংখ্যার অনুপাত, তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিছে, তাই না? অনুপাত দিয়ে দিছে আর বলছে লসাগু আছে, তাহলে দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যা নির্ণয় করতে এক লিখবো হচ্ছে বৃহত্তম সংখ্যাটি। ওকে, বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি, আর হচ্ছে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি। ওকে, ক্ষুদ্রতম সংখ্যাটি। এখন এইখানে আমরা কিভাবে লিখবো? লাইনটা লিখে দেই, লিখবো লসাগু। ওকে, লসাগু ইন্টু বৃহত্তম অনুপাত, বৃহত্তম অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের, অনুপাত
অনুপাত দ্বয়ের লসাগু। ওকে, অনুপাত দ্বয়ের লসাগু। এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা করবো, আগে একটা মান বের করে নিই। ওকে, তাহলে দেখো 180 হচ্ছে আমাদের লসাগু ইন্টু বৃহত্তম অনুপাত কত, বৃহত্তম অনুপাত কত দেখো তো 4, তাহলে উপরে দেখো হচ্ছে 4 আর নিচে হচ্ছে দেখো 3 আর 4 কিন্তু লসাগু হয় না, তাহলে 3 আর 4 লসাগু না হলে কি করতে হয়, 3 আর 4 কে গুণ করে দিতে হয়, তাহলে 3 4 কত 12, তাহলে 12 দিয়ে দাও, শেষ। 12 দিয়ে 80 কাটলে কত হবে 15, তাহলে 4 15 কত বলো তো 60, তাহলে একটা মান কত বলো তো, একটা মান হচ্ছে 60, একটা মান যদি 60 হয় তাহলে ক্ষুদ্রতমটার মান কত বলো তো, ক্ষুদ্রতমটার মানটা বের করে ফেলি। ক্ষুদ্রতমটার মান কত বলতো 180 ইন্টু 3 ডিভাইডেড বাই 12, এটা দিয়ে রাখলে কত বলতো 15, 3 15 কত বলতো 45। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, শেষ। খুব সহজ ম্যাথ, আমরা খুব সহজে ইনশাআল্লাহ অ্যান্সার করে ফেলবো, খুবই ইজি। ঠিক আছে, আশা করি এইটাও তোমরা খুব ইজিলি ক্যাচ করতে পারছো বা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, 32 গ্রাম গহনাকে, 32 গ্রাম ওজন একটি গহনাকে সোনা এবং তামা অনুপাতে 4:3 হয়। ওকে ফাইন, এতে আর কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত 5:3 হবে। খুবই সহজ, সেম আমরা লিখবো সোনা অনুপাত তামা, আর হচ্ছে দেখো কি বলছে, কোথায় কোথায় কোথায়, ওকে, আর হচ্ছে আরেকটা হচ্ছে সোনা অনুপাত তামা, তামা অনুপাত সোনাকে ধরো ধরো একটু দেখতে দাও, দেখতে দাও, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, দেখো 42 গ্রাম রয়েছে, ঠিক আছে, আগে আমরা এটাকে বের করে ফেলি। ধরো দেখো 42 ইন্টু, ধরো আমরা বড় বের করি 4, ওকে, নিচে হচ্ছে কত 3 আর 4 যোগফল করলে কত হয়, 3 আর 4 যোগফল করলে হচ্ছে 7, 6 7 কত 42, তাহলে 4 6 24, তাহলে একটা হচ্ছে 24, একটা হচ্ছে 24 হয়, একটা কত 24 হচ্ছে কি বলতো সোনা। ওকে, আর তামা কত তাহলে, তামা হচ্ছে 18, তামা হচ্ছে 18 তামা। এখন কি বলছে দেখো তো, অনুপাতটা যদি দেখো তারা কি বলছে, অনুপাতটা 5:3 করতে চাইতেছে। এখন দেখো 5:3 যদি করতে চাও তাহলে আমরা কত গ্রাম মিক্স করলে হবে, তাহলে চলো আমরা প্রত্যেকটার সাথে মিক্স করে দেখি। তাহলে 6 গ্রাম যদি মিক্স করি, যদি 6 গ্রাম মিক্স করি তাহলে তো হয়ে যায়। 6 গ্রাম মিক্স করলে কত হবে বলো তো, 6 গ্রাম মিক্স করলে এটা হবে 30, এটা হবে কত 24, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, না তাহলে তো হইতেছে না, দাঁড়াও একটু দেখতে দাও, অপশন টেস্ট করতে হবে এটাকে। 8 গ্রাম নাও, তাহলে 8 গ্রাম নিলে কত হবে 32, 32। ওকে, কি বলছি এতে কত সোনা মিশালে, আচ্ছা সরি, একটা মিক্স করতে হবে, হ্যাঁ ঠিক আছে, 6 গ্রাম হচ্ছে রাইট আনসার, 6 গ্রাম অপশন টেস্ট করলে। তাহলে তাহলে দেখো কত গ্রাম সোনা মেশালে, তাহলে এসে যদি আমরা 6 গ্রাম মিক্স করি তাহলে কত বলতো, এইটা হবে হচ্ছে 30 আর এটা থাকবে হচ্ছে 18, তাহলে এদের অনুপাত করলে কত 5 দিয়ে যদি আমরা কত দিয়ে করি, যদি আমরা 6 দিয়ে করি তাহলে কত 5 6 30 আর হচ্ছে 3 6 18, তাহলে আলটিমেটলি 6 গ্রাম, 6 গ্রাম সোনা মেশালে কি আমাদের অ্যান্সারটা রাইট হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আমি ভাবছিলাম এটা হচ্ছে অন্য একটা ম্যাথ। ওকে ফাইন, দেখো এটা কি বলতেছে, ঠিক আছে সবাই অ্যান্সার করে ফেলেছো, 6 গ্রাম, অনেকে অ্যান্সার করেছো 15 নম্বর, ঠিক আছে 16 নম্বর অ্যান্সার করেছো। চলো আমি তো দেখছি তোমরা আমার থেকেও বেশি ফাস্ট, ভেরি গুড, বেশি ফাস্ট থাকা ভালো। তোমরা অনেকে ফাস্ট হয়েছে। ওকে ঠিক আছে, ওকে ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাই। ওকে, সব একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে। ওকে, দ্রুত একটু অ্যান্সার করে বসো, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। দেখো তো এই কোশ্চেনে কি হবে, কে কে অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা মোটামুটি সবাই একটু অ্যান্সার করতে পেরেছো। ওকে ঠিক আছে, আমি তাহলে পরবর্তী একটা কোশ্চেনে যাব, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি এই কোশ্চেনে কি বলতেছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। পিকনিকের জন্য 5 7 8 অনুপাতে পনির, ডিম এবং গরুর মাংসের স্যান্ডউইচ তৈরি করা হলো। সর্বমোট 180টি স্যান্ডউইচ তৈরি করা হয়, তবে কতগুলো ডিমের স্যান্ডউইচ। তাহলে দেখো এইটা হচ্ছে পনির, এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে গরুর মাংস, গরু, তাহলে ডিমটা আমাদের কাজে লাগবে তাই না, ডিমটা আমাদের কাজে লাগবে। তাহলে হচ্ছে ওই যে সেম আমরা যেভাবে লসাগু করে ম্যাথটা করছি ওইভাবে, তাহলে লসাগু, তাহলে আমরা লিখবো হচ্ছে লসাগু ইন্টু, লসাগু ইন্টু, তাহলে চাইছি কি ডিম, তাহলে ডিম, ডিমের অনুপাত, ডিমের অনুপাত ডিভাইডেড বাই হচ্ছে অনুপাত দ্বয়ের লসাগু, অনুপাত দ্বয়ের লসাগু, শেষ, অনুপাত দ্বয়ের লসাগু। তাহলে খুবই সহজ, তাহলে আমরা অ্যান্সার গুলো করে ফেলি। তাহলে অনুপাত হচ্ছে 120 ইন্টু ডিমের অনুপাত 7 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের লসাগু,
সরি অনুপাদ্যের যোগফল তো, আল্লাহ আল্লাহ আল্লাহ, অনুপাদ্যের যোগফল দাও, যোগফল, যোগফল, ওকে ফাইন। তাহলে দাও, তাহলে লসাগু বা এইখানে দিতে পারো লসাগু, না এখানে একটা মান দাও, সর্বমোট মান, সর্বমোট মান, তাহলে আরো সুন্দর দেখা যায়। ওকে, তাহলে দেখো কত হয়, 7 5 কত, 8 7 15 20, তাহলে 20 হয়, তাহলে 20, তাহলে 20 দিয়ে কে কাটো, তাহলে কত 6, তাহলে 6 7 কত 42, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কয়টি বলো তো, 42টা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। ওকে দেখো, চতুর্ভুজের চার কোণের অনুপাত হচ্ছে 1:2:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? মনে রাখবা চতুর্ভুজের ক্ষেত্রফলের কোণ কত, চতুর্ভুজের 4 কোণের মান কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, এই যে এটা পরীক্ষা আসতে হবে, সমষ্টি কত বলতো 360 ডিগ্রি, এটা কিন্তু 360 ডিগ্রি, তাহলে আলটিমেটলি 360 ডিগ্রি নিয়ে আমার কাজ করতে হবে, বৃহত্তম কোণ বের করতে হবে। তাহলে বৃহত্তম কোণটা কেমনে বের করবো, 360 ইন্টু বৃহত্তম হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল, তাহলে 3 2 2 3 5 7 8, তাহলে 8, তাহলে 8, তাহলে 8 দিয়ে যদি আমি 360 কাটি তাহলে 45, তাহলে 45 গুণ 3, তাহলে কত হবে 120 135 ডিগ্রি, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কত বলো তো 135 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। অনেকে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 180 ডিগ্রি নিয়ে নেয় বা 270 ডিগ্রি নিয়ে নেয়, এটা কিন্তু ভুল করে বসে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কি মাথায় রাখতে হবে। আজকে বলতে পারো যে ভাই এত ফাস্ট ম্যাথ কেন করাইতেছেন, কেননা অনেকগুলো কোশ্চেন সলভ করে দিতেছি, এই কোশ্চেনগুলো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে, আর দেখা যায় অনেক কথা বললে আসলে ক্লাসের আসলে ভ্যালু থাকে না, আর কথা বলতে হয় অনেক জায়গায়, কিন্তু এখানে আমার মনে হয় যে পরীক্ষা চলে আসছে, এখন তোমাদের কথা বলে শুধুমাত্র 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা বাড়ায় কোনো লাভ নাই, কথা কম বলে ক্লাসটা দ্রুত শেষ করাটাই সবচেয়ে বড় কাজ। ওকে, পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, দেখো কি বলছে, দেখো ত্রিভুজের 3 কোণের অনুপাত আর হচ্ছে পরিসীমা, এটা খুবই সহজ, তাহলে পরিসীমা ইন্টু দীর্ঘতম বাহু কোনটা বলতো 7, তাহলে 7 198 ইন্টু 7 ডিভাইড বাই এদের আবার যোগফল অথবা এদের পরিসীমা, তাহলে কত হয় বলতো 713 18 18 হয়, তাহলে 18 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 18 180 11, তাহলে 18 দিয়ে একে কাটা কত হবে 11 বাজে, তাহলে কত বলতো 77 হবে, 77 হচ্ছে রাইট আনসার। দেখছো খুবই সহজ সহজ কোশ্চেন, ইনশাআল্লাহ যদি খুব সহজে পড়তে পারো তাহলে অবশ্যই খুব সহজে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার। কে কে বুঝতে পারো না আমাকে একটু জানাও যে ভাই আমরা এখনো বুঝতে পারিনি, ঠিক আছে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝতে পারছো। দেখি কারা কারা ক্লাসে আছে। ওকে, এখানে হোসাইন অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, কেননা তোমরা ক্লাস করতেছো, যারা যারা ক্লাস করবো তারা বেনিফিটেড হবা, অনেকে আবার পরে ক্লাস করে বলে ভেবে রাখছে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই কোশ্চেনের পরীক্ষা আসতে পারে, এটা একটু ডিপ কোশ্চেন। দেখো 10 বছর পূর্বে পিতা এবং পুত্রের অনুপাত ছিল এত, তাহলে 10 বছর পূর্বে দেখো, তাহলে দেখো ধরো পুত্রের বয়স হচ্ছে x, পিতার বয়স কত বলতো 4x, এখন 10 বছর পূর্বেরটাকে আমরা বর্তমান করি +10 +10, ফাইন। আবার বলছি 10 বছর পরে তাদের বয়স অনুপাত হচ্ছে এত, তাহলে আরো 10 বছর যোগ, আরো 10 বছর যোগ, আরো 10 বছর যোগ, তাহলে এদের অনুপাত কত বলতো, এদের অনুপাত হচ্ছে কত বলতো 2:1। এখন 2:1 মানে কি বলতো, পিতারটা হচ্ছে আগে পুত্রটা পরে, তাহলে আমরা একটু আরেকটু সাজায় লিখি, তাহলে পিতা হয় 4x আর পুত্র হচ্ছে x, 10 বছর পর, সরি মানে বর্তমানে আনার জন্য, এটা তো 10 বছর পূর্বে, তাহলে বর্তমানে আনার জন্য আরো 10 করে যোগ করি। ওকে ফাইন, এর 10 বছর আরো পরে, তাহলে আরো 10 বছর যোগ করো, আর এদের অনুপাত হচ্ছে কত বলতো 2:1। ওকে ফাইন, তাহলে করো, তাহলে 4x + 20 ডিভাইডেড বাই x + 20 আর হচ্ছে 2:1। এখন কাটাকাটি করো, মানে বজ্র গুণন করো, তাহলে 4x + 20 = x + 40। ওকে ফাইন, তাহলে 3x = কত হয় বলো তো, 3x = হচ্ছে 3x হবে, একটু দেখি তো ভালো মতো, ভুল করে আসলাম নাকি কোথাও, একটু দেখি তো, 2:1, ফাইন, সবই তো ঠিক লিখলাম, দাঁড়াও দেখতে দাও একটু, 4x, ঠিক আছে 4x, তাহলে 3x = তাহলে কত হবে 20 হয়, তাহলে তো ম্যাথটা মিললো না, কোথায় যেন ভুল করে আসছি, দাঁড়াও একটু আরেকবার একটু দেখতে দাও। 10 বছর পর পিতা পুত্রের বয়স হবে 2:1, 2:1, তাহলে 2:1 করলাম, 2:1, তাহলে 4x + 20 x + 40, হ্যাঁ, তাহলে 20 20 বাদ দিলে থাকে কত 20, হ্যাঁ, তাহলে তো মিললো না, কোথায় ভুল করে আসছি দেখো তো, 2x + 20, দেখি একটু ওয়েট করো, দেখি তো ম্যাথটা এরকম হইলো কেন। 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তো আমার মুখস্থ আছে, অ্যান্সার হবে এইটা, কিন্তু আমি এখানে কি করে আসলাম দাঁড়া একটু দেখতে দাও, 4:1, 4x 4:1, তাহলে 420 আর হচ্ছে x20, দাঁড়াও, ওকে, তাহলে 4x 20 ভাগ করলে কত হবে 40, কোথায় কি ভুল করে আসলাম রে বলতে একটু আমাকে, 2x + 40 হবে, 2x + 40, হ্যাঁ এই তো
দেখছো বয়স হয়ে গেছে, দেখছো এখানে ভুল হয়ে গেছে। ওকে দেখো, এটা যদি গুণ করো তো 4x প্লাস 20 ইকুয়াল টু 2x। গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে 2x প্লাস 40, তাহলে 2x ইকুয়াল টু কত থাকে 20, তাহলে x ইকুয়াল টু কত 10। তাহলে x এর মান হচ্ছে কত 10, তাহলে মানে পুত্রের বয়স কত 10। x এর মান যদি 10 হয় তাহলে আমরা পিতা এবং পুত্রতে, তাহলে x এর হচ্ছে এই সবটুকু যোগ করতে হবে, এই সবটুকু না এই সবটুকু, শুধুমাত্র x প্লাস 10 মানে বর্তমান চাইছে না, বর্তমান, তাহলে x প্লাস 10 আরেকটা হচ্ছে কত বলতো 4x প্লাস 10। ওকে পিতার পুত্র, তাহলে দেখো x প্লাস 10 হবে 10 প্লাস 10, তাহলে কত 20, আর এটা 4 ইন্টু 10 প্লাস 10, তাহলে কত 40 যোগ 10, তাহলে কত বলো তো 50। ওকে তাহলে 50 আর 20, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে থ্যাংক ইউ সো মাচ। যে অ্যান্সার করছো মনে হয় তাসনিম মনে সলভ করে দিছো না, থ্যাংক ইউ বোন। ওকে চামিলি অ্যান্সার করেছো, হ্যাঁ মাথায় থাকে না ভাই, অনেক কিছু মাথা থাকে না, বয়স হয়ে গেছে না। দেখো সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7, সালমান এবং ইউসুফের, তাহলে দেখো তাহলে এটা ধরি S1, এটা হচ্ছে S2, তাহলে এই যে দেখো S1 S2 আবার S2, তাহলে S2 হচ্ছে ধরো S3 সাপোজ, মানে ওনাদের আচ্ছা নাম লিখে করি, তোমরা আবার পরে গোলায় ফেলবা, নাম লিখে করি তোমরা বুঝতে ইজি হবে। ওকে সোলাইমান ইস্টু হচ্ছে সালমান। ওকে তাহলে কত আছে বলো দেখেন, 5 হচ্ছে 7, আর আরেকজন আছে কি বলতো সালমান ইস্টু হচ্ছে উইসুফ আছে না, উইসুফ কত বলতো, উইসুফ হচ্ছে 4:5। এই তো, তাহলে আমাদের অনুপাত চেয়েছে, তাহলে অনুপাতটা কিরকম বলতো, সালমান ইউসুফ। ওকে কত, তাহলে 4 5 কত, ওই যে আমরা বজ্র গুণ করছিলাম না, এই যে এরকম কান্দে ভাঙ্গা দো, এটা সুন্দর মতো লিখে দিই, তাই না, আসলে মেইন কাজ হচ্ছে এখানে। দাঁড়াও কি আছে এখানে, 5:7 আর এটা হচ্ছে কত 4:5। এই যে এই জায়গাটা বুঝতে পারলে না ম্যাথটা ইজি হয়ে যাবে। এই 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 ফাইন, তাহলে কত কথা দেখা যাচ্ছে 4 5 কথা বলো তো, 4 5 হচ্ছে 20:4 সাথে কথা বলো তো 28:5 সাথে কত 35। ফাইন, এখন বসি কি দেখো, সোলাইমানের আয় হচ্ছে কত টাকা বলো তো 120 টাকা। সোলাইমান কি প্রথম জন, তাহলে এই দেখো 20 অনুপাত সমান সমান যদি দেখো 120 হয়, তাহলে এক অনুপাত কত বলো তো, এক অনুপাত হচ্ছে 6, তাই না, 6 দুগুণে 120। 20 অনুপাত যদি 120 হয়, 20 অনুপাত যদি কত হয় 120 হয়, তাহলে এক অনুপাত কত, তাহলে এক অনুপাত হচ্ছে কত 6 টাকা। এক অনুপাত যদি 6 টাকা হয়, তাহলে 28 অনুপাত কত 35 অনুপাত কত, শেষ। তাহলে দেখো 6টা কত চাইছে, কাটা ইউসুফটা চাইছে, ইউসুফকে সবার শেষেরটা, তাহলে শুধুমাত্র আমরা শেষেরটা বের করে ফেলি চলো। তাহলে 5 6 কত 30। ওকে 5 6 30 শূন্য হাতে থাকে 3, 318 19 20 21, তাহলে 210, তাহলে 210 হচ্ছে রাইট অ্যান্সার। এটা গুণগুলো কত 210 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই তো শেষ, খুবই সহজ। এইভাবে হচ্ছে কি আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। ওকে এরপরে দেখো এই যে আমরা চলে আসছি আমাদের ত্রিকোণমিতি পরিমিতিতে আমরা চলে আসছি। আমরা এখন এখানে 2টা সূত্র পড়বো, শুধুমাত্র 2টা সূত্রের মাধ্যমে আমরা ম্যাথটা শেষ করে দিব, ঠিক আছে, বেশি কোনো সময় লাগবে না আমাদের, আল্লাহর রহমতে আর অল্প কিছুক্ষণ ক্লাসটা নিলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে, অল্প কিছুক্ষণ ক্লাস নিলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমরা খুব শীঘ্রই শেষ করে দিব, ঠিক আছে। তোমরা যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে, বন্ধু বান্ধবীর মধ্যে একটু শেয়ার দিও। ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার দিও বন্ধু বান্ধবীর মধ্যে, যেন সবাই মিলে ক্লাসটা করতে পারে, সবাই একটু জানিও। ওকে সবাই একটু ভাইকে জানিও। ওকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব, চলো আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো এই কোশ্চেনটা দেখো, আমাদের একটা লাইন মনে রাখতে হবে, কিরকম, ধরো আমরা আগে একটা চিত্র এঁকে নেই। ওকে ধরো এইটা হচ্ছে আমাদের মেইন চিত্র, হয় না মনে হতো ভালো মতো, আমি আগে আঁকতে পারতাম, এখন বয়স হয়ে গেছে এখন পারি না আঁকতে। ধরো এইটাই ধরো মোটামুটি ধরে রাখো, ধরো এইটা একটা চিত্র। এখন দেখো এখন ত্রিকোণমিতি আমরা এখন করতেছি, কি করতেছি ত্রিকোণমিতি। ওকে ত্রিকোণমিতি মেতে এগুলো আসে। ত্রিকোণমিতি কিরকম, এখন একটা লাইন মনে রাখতে হবে, 2টা সূত্র ত্রিকোণমিতির, আমরা 2টা সূত্র পড়বো, এই ম্যাথটার জন্য একটা সূত্র, আরেকটা ম্যাথের জন্য একটা সূত্র, শেষ। এখন দেখো কি বলছে, দেখো শীর্ষবিন্দুর উন্নতি কোণ। ওকে শীর্ষবিন্দুর উন্নতি কোণ, যদি কোথাও লেখা থাকে, কি লেখা থাকে, শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি কোথাও লেখা থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা সেখানে কি করব, ট্যান থিটা, সেখানে আমরা কিস করব ট্যান থিটা। মানে কি বলতো,
লম্ব বাই ভূমি, এটা দিয়ে মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি ধরে নেই, ধরে নেই এ বি সি, তাহলে এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে কি বলতো, এটা একটু আঁকম কেমন, এটা বাঁকা হয়ে যাবে না, এটা হচ্ছে আমাদের ভূমি, লম্ব ভূমি, আর এটাকে নিবে এভাবে হাতে দেখি তো একটু হয় কিনা, একটু চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা যাই হোক, গোড়ার ডিম হয়েছে, অতিভুজ। তাহলে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে দেখো, তাহলে লম্ব বাই ভূমি মানে কি বলতো, লম্ব বাই ভূমি মানে হচ্ছে এবি প্লাস কি বলতো, এবি প্লাস বিসি, শেষ। এই তো মনে রাখবা, শীর্ষবিন্দুর উন্নতিকোণ, দেখা এই যে শীর্ষবিন্দুর উন্নতিকোণ বলা থাকলে আমরা কি ইউজ করব, এবি প্লাস বিসি। এখন দেখো আমাদের টেন 30 ডিগ্রি মান মুখস্থ রাখতে হবে, টেন 0 ডিগ্রি দ্বারা আমি, আমার যদি নিজেরও মানগুলো মুখস্থ নাই, ওকে আমি জাস্ট মানগুলো একটু দেখে নিব, কেননা মানগুলো আমার নিজের মুখস্থ থাকে না, তো মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ওকে, টেন 30 ডিগ্রি মান কত বলো তো সবাই, 1/√3, তাই না? টেন 30 ডিগ্রি মান কত বলো, 1/√3। ওকে, টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ঠিক আছে। তোমরা যারা পারো অনেক ভালো, তোমরা আমার থেকে ভালো স্টুডেন্ট। এখন দেখো পুরো একটা কোশ্চেন, দেখো কত একটা কোশ্চেন দিচ্ছে আর অপশন দিচ্ছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে 18-19 সালের কোশ্চেন, তখন আমাদের ই ইউনিটে হচ্ছে, তখন আমাদের ম্যাথ আসছো 18-19 সেশনের কোশ্চেন এটা, ঠিক আছে। দেখো বলছি আমাদের একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূর মানে কি, এই যে এটা হচ্ছে আমাদের 20 মিটার। ওকে, একটি মিনার পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, উন্নতিকোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, হলে মিনারটির উচ্চতা কত, মিনারটির উচ্চতা মানে এই যে এইটা কত, এইটা কত, ওকে উচ্চতা কত, উচ্চতা বের করতে হবে, ঠিক আছে। এখন তাহলে চলো আমরা বের করে ফেলি। তাহলে এখন দেখো আমরা জানি টেন থিটা মানে কি, টেন 30 ডিগ্রি, টেন কত বলতো, টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি মানে কত বলতো, 1/√3, 1/√3 ইকুয়াল টু এবি, লম্বর মান তো আমাদের বের করতে হবে, তাই না? লম্বর মাত্রা কি, লম্ব হচ্ছে এবি, আর বিসি কত 20। তাহলে চলো আমরা এখন করে ফেলি। তাহলে এবি √3/এবি ইকুয়াল টু কত, এটা কোন গুলো কত, 20। তাহলে এখন সুতরাং এবি ইকুয়াল টু 20/√3, তাহলে 20/√3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 20/√3 আমাদের কি অ্যান্সার বলতো, রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমরা এইভাবে চাইলে কি আমরা ম্যাথটা করতে পারি। ওকে, এখন আমরা এইভাবে চাইলে ম্যাথটা কি সলভ করতে পারি। আচ্ছা সবাই মোটামুটি অ্যান্সার করছে। ওকে, টেন 30 ডিগ্রি হচ্ছে এবিবিসি, 1/√3 20, সুতরাং 20/√3। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। হোসেন তোমার জন্য নুনতা বিস্কুট ভাইয়া, ঠিক আছে, তোমার জন্য নুনতা বিস্কুট, যাও তোমার জন্য একদম একটা নুনতা বিস্কুট তোমাকে খাওয়ানো হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। ওকে, আমরা খুব দ্রুত একটু চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে বসবো, দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না। ওকে ঠিক আছে, আমরা মোটামুটি অনেকে অ্যান্সার করে ফেলেছি, ঠিক আছে। আশা করতেছি আমরা আরো ভালো মতো অ্যান্সার করতে পারবো, এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে, ঠিক আছে। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি সিট প্ল্যান দিয়ে দিছে, বুঝতে পারছো? তো তোমরা একটু প্রস্তুতি নাও, খুব ভালো একটা পরীক্ষা হবে আশা করছি। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাত্রা শুভ হোক, সবার জন্য মন থেকে দোয়া থাকবে, ঠিক আছে। আমি পেয়ে গেলাম মাত্রই, আমি গ্রুপে শেয়ার দিয়ে রাখতেছি, তোমরা আমাদের যাদের পেইড ব্যাচে আছো তোমরা একটু দেখে নিবা, তোমাদের যাত্রার প্রায় শেষ সময় চলে আসতেছে, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য কি প্রায় শেষের সময় তোমরা চলে আসছো। যাক, ভালো কিছু হোক ইনশাল্লাহ, লেগে থাকো, আশা করি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বাবা মার স্বপ্ন পূরণ করো, নিজের একটু ভালো একটা জায়গায় যাও। ওকে, তাহলে এই কোশ্চেন তোমরা সলভ করো, এই যে উন্নতি কোণ দেওয়া আছে, উন্নতি কোণ দিয়ে করে ফেলো। চলো এই কোশ্চেনটা সবাই করো, এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে আর আমার আর করতে হলো না, বলো এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো তাহলে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার তাহলে আর আমার আর করতে হলো না, এই কোশ্চেনটার অ্যান্সার করো। 60 ডিগ্রি মান কত বলো তো সবাই, 60 ডিগ্রি মান কত? ওকে, 60 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান হচ্ছে দেখো টেন 60 ডিগ্রি। ওকে, টেন থিটা ইকুয়াল টু তাহলে কত বলো তো, এবি বাই বিসি। তাহলে সেম, আবার সেম একটা ম্যাথ আমাদের, ঠিক আছে। যদি আমরা উল্টো করে আঁকি তাও আরো সুন্দর হয়। আহা, এটা একদম বাইরে চলে গেছে, বোর্ডের বাইরে, যা ছোট করে আঁকি না। তো ধরো এইটা, ধরো আমাদের কি দিছে, ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য দিয়ে দিছে। ধরো এইখান থেকে ধরো একটা ছায়া পড়তেছে, সরি উন্নতি কোণ হচ্ছে এটা 30 ডিগ্রি, ধরো ছায়াটা এইটুকু পড়তেছে, এটা হচ্ছে কত আমাদের 10 মিটার। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাদের এই যে এ বির মানটা বের করতে বলছে, আবার সেম এ বির মান না, হ্যাঁ উচ্চতা কত, তাহলে টেন থিটা, তাহলে টেন 30 ডিগ্রি, টেন সরি এখানে 60 ডিগ্রি চেয়েছে, তাহলে টেন 60 ডিগ্রি ইকুয়াল টু কত, এবি বাই বিসি। তাহলে এটা হচ্ছে √3, √3 ইকুয়াল টু কত বলো তো, এবির মান চাইছে, তাহলে এবি বাই বিসি কত 10, মনে মনে ধরুন নিচে আছে 1, তাহলে এবি ইকুয়াল টু 10√3, তাহলে 10√3 মান কত দেখো,
এখন মনে রাখবা √3 ইকুয়াল টু কত 1.732, তাহলে গুণ করে দাও, তাহলে 17.32, 17.32 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য থ্যাঙ্কস। 17.32 অ্যান্সার করতে পারছো, বলো তো। বলো সবাই, একটু বলো অ্যান্সারটা হয়েছে কিনা। 22 নাম্বার অ্যান্সার করে ফেলো সবাই। ঠিক আছে, আশা করি তোমরা মোটামুটি পারছো। তাহলে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। এই কোশ্চেনটা আমাদের একটু সলভ করতে হবে। এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে। ঠিক আছে, এখন দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা লাইন, দেখো ভেঙে গিয়ে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়। এই যে দেখো, মনে রাখবা, দেখো ভেঙে গিয়ে, ওকে, ভেঙে গিয়ে ভাঙা অংশ, ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে থেটা, থেটা অথবা ডিগ্রি, থেটা অথবা ডিগ্রি কোণ উৎপন্ন করলে, কোণ উৎপন্ন হলে সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা কি বলতো? সাইন থিটা হচ্ছে কি বলতো? লম্ববাই অতি, ওটা বলছি লম্ববাই ভূমি, এটা কি বলতো? লম্ববাই অতিভুজ না? সবাই একটু বলো তো সাইন থিটা মানে কি, বলো সাইন থিটা মানে কি, বলো লম্ববাই অতিভুজ, সাইন থিটা মানে কি, বলো লম্ববাই অতিভুজ। সাইন থিটা মানে হচ্ছে দেখো লম্ববাই অতিভুজ, ওকে, সাইন থিটা লম্ববাই অতিভুজ, অতিভুজ। তাহলে আমাদের আগের চিত্র একটাই, ঠিক আছে, চিত্র একটাই আমাদের। তাহলে হচ্ছে আমাদের, দূর যা, চিত্রটা ভালো না হলে ভালো লাগে না, একটা ম্যাথ করে গেলে চিত্রই ভালো না হয়। ওকে, এই তো সেরা একটা চিত্র হয়েছে, যা ফাইনালি একটা ভালো একটা চিত্র হয়ে গেছে। তাহলে দেখো, তাহলে আমাদের লম্ব অতিভুজ কি, মানে এবি, তাহলে আমাদের লম্ব অতিভুজ কি, তাহলে এবি বাই এসি, এবি বাই এসি, ফাইন। এখন আমাদের সাইন থিটা মানগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে ট্যান থিটা আর সাইন থিটা, এই দুইটা মান মুখস্থ রাখতে পারলে আমাদের ত্রিকোণমিতি শেষ, সহজ কথা। এই দুইটা মান মুখস্থ রাখতে পারলে কি শেষ আমাদের, ত্রিকোণমিতি শেষ, ফাইন। তাহলে আমাদের এইটা হচ্ছে সহজ অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ কোশ্চেনটা সলভ করে ফেলবো। তাহলে এটা অ্যান্সার কি হবে? তাহলে সাইন কত ডিগ্রি বলতো? সাইন 30 ডিগ্রি। তাহলে এখন দেখো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত বলো তো? এবি বাই, এখানে কি দেওয়া আছে দেখো তো। আচ্ছা, এইটুকু আগে লিখে নাও, এইটুকু আগে লিখে নাও। মূলত সূত্রটা হয় এরকম, ঠিক আছে, ভেঙে গিয়ে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়, সূত্রটা হয় এরকম, আগে লিখে নাও সবাই। ওকে, এইটা হচ্ছে মেইন সিস্টেম। এখন আমরা ম্যাথটা করবো। ওকে, ম্যাথটা আমরা কিভাবে করবো দেখো। ম্যাথ করার ক্ষেত্রে আমাদের চিত্রটা অন্যরকম হবে। দেখো 12 মিটার উঁচু, দেখো কি বলছে, দেখো 12 মিটার উঁচু একটি গাছ এইচ উচ্চতায় ভেঙে, এখন ধরো এই যে ধরো ধরো এই টোটালটা হচ্ছে 12 মিটার, এখান থেকে শুরু করে এই টোটালটা হচ্ছে কি বলতো 12 মিটার, 12 মিটার। ওকে, টোটাল তাহলে গাছের উচ্চতা কত? 12 মিটার। কতটুকু উচ্চতা? 12 মিটার। তাহলে ধরো টোটাল উচ্চতা কত? এ বি, সরি এ বি, ওকে 12 মিটার। এখন ধরো কি বলছে, 12 মিটার উঁচু একটি গাছ এইচ উচ্চতায় ভেঙে, ধরো এই যে এইখান থেকে গাছটা ভেঙে গেছে, এই যে এইচ উচ্চতায় গাছটা ভেঙে, এই যে ধরো এই যে এইটুকু এইভাবে হেলান দিয়ে পড়ে গেছে। তাহলে এই যে এইটুকু কি, এই যে এইভাবে পড়ে গেছে ভেঙে, বুঝতে পারছো? এবার ভেঙে কি পড়ে গিয়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভেঙে গিয়ে যে যে অংশটা এখান থেকে পড়ছে, তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো? এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের টোটাল এইচটা, টোটাল আমাদের উচ্চতা কতটুকু? 12 মিটার। কিন্তু যে জায়গা থেকে ভাঙছে সেটাকে বলা হয় কি এইচ উচ্চতায়। আমি জানি না কতদিন পারছে, কিন্তু ওটা হচ্ছে এইচ উচ্চতায় ভেঙে এই ভাঙা অংশটা এমন ভাবে এই পাশে পড়ছে যে মাটির সাথে লেগে সেটা কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, ফাইন। এখন আমার কি বলতেছে দেখো, মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে গাছটির কত উঁচুতে ভেঙেছিল? তাহলে আলটিমেটলি এইটুকুর মান চাইতেছে, কতটুকু ভেঙেছে? তাহলে 12 মাইনাস এইচ, এইটুকুর মান চাইতেছে। আলটিমেটলি এখানে কতটুকু উচ্চতায় ভাঙছে। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি মান কত বলতো? তাহলে আমরা জানি হচ্ছে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই, তাহলে এবি বাই এসি। ওকে, এবি বাই এসি। এখন দেখো তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? আমি আরেকবার লিখি, সাইন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত? এবি, এবির মান কত দেখো তো? এবি, ওকে, এবির মান টোটাল হচ্ছে এইচ। ওকে, এবির মান হচ্ছে এইচ। ওকে, আর এসির মান কত? 12 মাইনাস এইচ। আর সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। ওকে, এইচ 12 মাইনাস এইচ গুণ করো, তাহলে 12 মাইনাস এইচ ইকুয়াল টু 2h। তাহলে 2h টা এই পাশে আসলে কি হবে? আর 12টা এই পাশে যাও, তাহলে 3h ইকুয়াল টু 12, h ইকুয়াল টু কত বলো তো? 4। তাহলে আলটিমেটলি কি 4 মিটার উঁচুতে গাছটা ভাঙছে। তাহলে 4 মিটার উঁচুতে কি হয়েছে বলো তো? 4 মিটার উঁচুতে কি বলো তো? গাছটি ভেঙেছিল। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 4 মিটার উঁচুতে গাছটা কি করছিল? গাছটা ভাঙছিল। তাহলে আশা করি মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। অনেকে অ্যান্সার করতে পারছো দেখা যায়। 23 নাম্বারটা কি অ্যান্সার করতে পারছো? একটু দ্রুত জানাও 23 নাম্বারটা অ্যান্সার করতে পারছো কিনা।
দ্রুত একটু জানাও, সবাই একটু দ্রুত জানাও, দ্রুত জানাও অ্যান্সার ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু দ্রুত জানাও, সবাই দেরি করা যাবে না। আশা করি মোটামুটি কোশ্চেন তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব, যদি এই কোশ্চেনটা বুঝে থাকো, ঠিক আছে? বুঝে থাকলে পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ওকে, কে কি কি অ্যান্সার করেছে আমাকে একটু জানা ভাইয়ারা প্লিজ। ওকে, 23 নাম্বার তাহলে কোশ্চেন অ্যান্সার শেষ। ওকে, এখন দেখো, এখন হচ্ছে মোটামুটি এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো 22, এখন আমরা হচ্ছে পরবর্তী 27 ফুট উচ্চতায় ভেঙে গিয়ে যে সেম 30 ডিগ্রি কোণ বিচ্ছিন্ন হয়, তাহলে এইটা সেম কোশ্চেন। তাহলে কি হাফ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 27 মাইনাস এইচ, সেম। তাহলে কি হবে বলতো, 2h ইকুয়াল টু কত, 27 মাইনাস এইচ, তাহলে 3h ইকুয়াল টু কত বলতো, 27, তাহলে h ইকুয়াল টু কত, 3 9 27, তাহলে 9, তাহলে আলটিমেটলি কত রাইট আছে কি বলতো, 9 ফুট উচ্চতা ভাঙছে। যেহেতু আগের কোশ্চেন তো আমি চিত্রটা রাখলাম না, তবু তোমাদের জন্য এঁকে দিই। ধরো এই পুরোটা বাস এখান থেকে ভেঙে এভাবে আসছে, এটা একটা কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে এইচ উচ্চতা, আর এই টোটালটা হচ্ছে 27। না, তোমাদের জন্য চিত্রটা এঁকে দিলাম যেন তোমরা ইজিলি ম্যাথটা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন মনে হয় শেষ। এরপরে দেখো এই কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটা আমরা একটু দেখতে পারি। দেখো এই কোশ্চেন কি বলছে, দেখো একটি 50 মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া। ধরো এইটা হচ্ছে একটা খাড়া দেয়াল, এটা হচ্ছে একটা খাড়া দেয়াল। ওকে, খাড়া দেয়াল। ওকে, 50 মিটার একটা লম্বা একটা মই। ধরো মইটা ধরো এই যে এইখান থেকে, না আগে এইটা আঁকতে হবে। ধরো 50 মিটার। ওকে, ধরো ধরো এইটা হচ্ছে একটা মই, ধরো ধরো এইটা হচ্ছে একটা মই। ওকে, ধরো এইটা হচ্ছে একটা মই। ওকে, দেখো একটু এঁকে না পড়াইলে ভালো লাগে না, যদিও আমিও তো আর্ট পারি না, তবে একটু আঁকতে হয়। দেখো ধরো এইটা হচ্ছে একটা মই, এই যে এটা হচ্ছে কিন্তু ভূমি, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ভূমি। মইটা কিসের সাথে লেগে আছে, একটা দেয়ালের সাথে। কিসের সাথে লেগে আছে, এটা ধরো একটা দেয়াল, এটা কি ভাইয়া, ধরো এটা হচ্ছে একটা দেয়াল। ওকে, এটা হচ্ছে একটা দেয়াল। এখন দেখো মইটা কতটুকু, 50 ফুট। মইটা ধরো কত, 50 ফুট। 50 ফুট না বলছে না, 50 মিটার। ওকে, 50 মিটার হচ্ছে মই। ওইটা খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেয়ালে স্পর্শ করেছে। তাইলে এই যে দেয়ালের উচ্চতা দিয়ে দিছে। দেয়ালের উচ্চতা কত বলতো, এই যে দেয়ালের উচ্চতা হচ্ছে কত, 40 মিটার। দেয়ালের উচ্চতা দ্বারা দেখি তো ঠিক ঠিক আছে না। 50 মিটার লম্বা একটা মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, তাহলে 50 মিটার ঠিক আছে। ওকে ফাইন। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে, মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালের সাথে, ঠিক আছে 40 মিটার, ফাইন। ওকে, এটা ঠিক আছে। এখন বসিয়ে দেখো মইয়ের অপর প্রান্ত দেয়ালের হতে কত দূরত্বে আছে, মানে যে ভূমি চাইতেছে। এই ধরো এই যে এইটুকুর মান চাইতেছে, এই যে ধরো এটা হচ্ছে ভূমি, এই ভূমির মানটা কত। ওকে ফাইন, এই ভূমির মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে ভাই, ভূমির মান বের করতে হবে। ভূমি কত, তাহলে সহজ ভাষা বলতে গেলে আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র দাও। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলো তো, ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব, সরি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কি, তাহলে আমরা যদি বলি এখানে এ বি সি, তাহলে কি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। শেষ। তাহলে আমরা করতে পারি, তাহলে 50 স্কয়ার ইকুয়াল টু কত বলো। আমরা আরো সহজে তো করতে পারতাম, 25, আচ্ছা আচ্ছা 16 আর 3 থেকে 9, হ্যাঁ আরো সহজে করা যেত। যাক আমরা বড় করি, সমস্যা নাই। ওকে, এ বি স্কয়ার দেওয়া আছে না, 40 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে ফাইন। তাহলে এখন খুবই সহজে আমরা করে ফেলি, চলো। তাহলে দেখো 50 50 কত, 2500। তাহলে 2500 ইকুয়াল টু কত বলো তো, 1600 প্লাস কি বলো, বিসি স্কয়ার। তাহলে কি বিসি স্কয়ার। ওকে, তাহলে বিসি স্কয়ার এই সেরে নিয়ে আসো। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু কত বলো তো, 900। তাহলে উভয় পাশে কি করি বলো, বিসি স্কয়ার উভয় পাশে রুট করে দেই 900। তাহলে কত হয়, সুতরাং বিসি গুলো কত, 30। রাইট আনসার কত বলো তো, 30। শেষ। এভাবে চাইলে আমরা ম্যাথটা করতে পারি, খুব সহজ। এভাবে চাইলে কি আমরা ম্যাথটা খুব ইজিলি কি সলভ করতে পারি, ঠিক আছে? এভাবে চাইলে ম্যাথ সলভ করা যায়। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো তো পরবর্তী কোশ্চেন কি বলছে। সেম কোশ্চেন, মিনারের পাজলের সেম কোশ্চেন। ওকে, না এই কোশ্চেনটা বড়, হ্যাঁ এই কোশ্চেন আমাদের সলভ করতে হবে। চলো দেখি এখানে কি বলছে। দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ গজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এত গজ হলে শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ফাইন, এই কোশ্চেন আমরা সবাই সলভ করবো, দ্রুত, দেরি করা যাবে না। এই কোশ্চেনটা আমরা সবাই সলভ করবো, আমরা পরিমিতি দিয়ে ম্যাথ শেষ করে দিব, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা দ্রুত সলভ করবো ভাইয়ারা, দেরি করা যাবে না, ঠিক আছে? আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলতো,
ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বলো তো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? ভূমি গুণন উচ্চতা, ওকে, ভূমি গুণন উচ্চতা, ওকে, ভূমি গুণ উচ্চতা, আর ইকুয়াল টু এখানে ক্ষেত্রফল অলরেডি দিয়ে দিচ্ছি, ক্ষেত্রফল কত বলো তো 84। তাহলে দেখো হাফ ইন্টু ভূমির মান দিয়ে দিছে না, ভূমির দৈর্ঘ্য কত 14 গজ, 14 ইন্টু উচ্চতা, তাহলে কত বলো তো 84। তাহলে এটার কালে কত 7, তাহলে উচ্চতা ইকুয়াল টু 7 ভাগে গেলে কত হবে বলো তো 84 ভাগ 7, তাহলে উচ্চতা কত বলো 7 বারং 84, তাহলে 12, 7 বারং কত হয় 84, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, খুবই সহজ। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন দেখো কি বলতেছে। এর পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে, ওকে ফাইন। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখো, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত 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 এবং ত্রিভুজের পরিসীমা এত হলে কতক্ষণ ছিল? 1 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হাফ অ্যান আওয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে ফাইন, হ্যাঁ অনেকে অ্যান্সার করে ফেলে একটু দ্রুত। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না। ঠিক আছে, ওকে, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন তো পরিসীমা দেওয়া আছে 29 মিটার, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? চলো আমরা একটু চেষ্টা করি ম্যাথটা করার জন্য, আশা করি ইনশাল্লাহ এই ম্যাথটা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো পরিসীমা, এখন মনে রাখবা একটা ত্রিভুজের 3টা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তাহলে করো x + 9 প্লাস 2x + 1 প্লাস 2 × 2x - 1 ইকুয়াল টু হচ্ছে কত 29, ইকুয়াল টু হচ্ছে 29। ফাইন, তাহলে আমরা একটু করি x + 9 প্লাস 2x + 1 প্লাস 4x - 2 ইকুয়াল টু 29। ফাইন, তাহলে আমরা যোগ করি 4 2 6 আর 1 7, তাহলে 7x ইকুয়াল টু 9 10 2 8, তাহলে 8 থাকে প্লাস 8 ইকুয়াল টু কত 29, তাহলে 7x ইকুয়াল টু ওই পাশে গেলে কত হবে 21, তাহলে x ইকুয়াল টু 3। আমি কি চাইছে বলো তো, ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য কত? তাহলে আমরা 3টা মানে আগে বের করে ফেলি। তাহলে ক্ষুদ্রতম বাহু যদি 3 হয়, তাহলে 3 যোগ 9, তাহলে 3 যোগ 9 তাহলে কত হয় 12, একটা গেল। এরপর দেখো 2x + 1, তাহলে 2 × 3 + 1, 3 × 6 এর কত 7। ফাইন, পরেরটা যাও, পরেরটা হচ্ছে দেখো 2 × 2 × 3 - 1, তাহলে কত হবে বলো তো 2 × 3 × 6, 3 × 6 - 1 7, 7 দুগুণে কত 14, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কত বলতো? সবচেয়ে ছোটটার মান কত? ছোটটার মান হচ্ছে 7 মিটার। ছোটটার মান হচ্ছে কত ভাই? 7 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ছোটটার মান কত ডিগ্রি? ছোটটার মান হচ্ছে 7 মিটার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বলছে যে দেখো সমকোণী ত্রিভুজের, ওকে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় x মিটার এবং x + 3 মিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 170 বর্গমিটার। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি বলো তো? এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা জানি আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র কি, ওই ঘুরে ঘুরে একই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, ভূমি গুণ উচ্চতা অথবা বাহুদ্বয়ের গুণফল তাও হয়। তাহলে দেখো হাফ ইন্টু x + x + 3 ইকুয়াল টু 170, হাফটাকে ওই পাশে নিয়ে যেতে, তাহলে x² + 3 ইকুয়াল টু কত? সরি, x² + 3x ইকুয়াল টু কত? 117 34, 340, 340, তাহলে 340 কে এই পাশে নিয়ে আসি, তাহলে x² + 3x - 340 ইকুয়াল টু 0। এখন 34, 17 দুগুণে 34, তাই না? তাহলে খুবই সহজ, একটা উৎপাদক করতে হবে। তাহলে x² + 20x - 17x ইকুয়াল 17x, হ্যাঁ, -340 ইকুয়াল টু 0। তাহলে x + 20 x - 17, আর দেখো x + 20 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -20, ইহা গ্রহণযোগ্য নয়, -20 ইহা গ্রহণযোগ্য নয়, এটা কি x - 17 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 17। তাহলে আলটিমেট রাইট মান কত বলো তো? ত্রিভুজটির মান কত বলো? 17 মিটার হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো একটু বড় বড় ম্যাথ, এগুলো একটু এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো বড় বড় মান ভাই, এগুলো এইভাবেই সলভ করতে হবে। এইগুলো কোনো আপাতত শর্টকাট আমিও পাইনি, তবে আমারও তোমাদের পক্ষে দেওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে, ক্লাসটা তোমরা একটু আরেকবার করবা, না হয় তোমরা ম্যাথগুলো বুঝতে পারবে না, কারণ এইখানে অনেকগুলো ম্যাথ। আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ একটা 30 মিটার বেশি। ফাইন, আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কত? 140 মিটার হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? ফাইন, দেখো এই কোশ্চেনটা কিছু পড়তে হয় না, বুঝতে পারছো? এই কোশ্চেনটা খুব সহজে অ্যান্সার করা যায়। কেন সহজে অ্যান্সার করা যায়? দেখো পরিসীমা দিয়ে দিছে, আয়তের ক্ষেত্রে পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আর তো বসিয়ে দেবে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ 30 মিটার বেশি। এখানে দেখো অপশনে এইটা বাদে আর কোনোটা নাই, দুইটা বাহুর পার্থক্য এইটা বাদে কোনোটাই নেই, এটা হচ্ছে শর্টকাট। ওকে,
শর্টকাট, ওকে শর্টকাট। এখন তোমরা যদি চাও না বড় করে করতে পরিসর 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত, যদি 50 ধরি আর 60 ধরি তাই তো হয়ে যায় 2 ইন্টু 70, তাহলে কত হয় 140। দেখছো তার মানে কত 20 আর 30, সরি 50 আর 20। আর শর্টকাট অপশন চিন্তা করলে কি দেখো, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ 30 মিটার বেশি, এইটা অপশন যেটা আছে সেটা রাইট অ্যান্সার। ওকে, তো এইটা সঠিক অ্যান্সার, যেকোনো একটা করলে হয়, এই দুটোর মধ্যে যেকোনো একটা রাইট। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো বলছে দেখো একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 মিটার 60 বর্গ মিটার হলে ইহার দৈর্ঘ্য কত। ফাইন, খুব সুন্দর একটা কোশ্চেন দিছে, এই কোশ্চেনটা আমরা সলভ করবো। দেখো আয়তক্ষেত্র, দেখো প্রস্থ আর হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এখন দেখো আয়তক্ষেত্রের প্রস্থ কত বলো তো, প্রস্থ হচ্ছে কত, দেখো প্রস্থ হচ্ছে ধরো এক্স, প্রস্থ এক্স, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি বলতো, প্রস্থ হচ্ছে এক্স, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত বলো, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, -10 প্রস্থ। ওকে ফাইন, আর এদের ক্ষেত্রফল, তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় না, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে দেখো দৈর্ঘ্য 2x ইনটু, তাহলে হচ্ছে x ইনটু 2x মাইনাস 10 ইনটু হচ্ছে 60 মানে 600, তাহলে 2x স্কয়ার মাইনাস 10x মাইনাস 600 ইকুয়াল টু 0। তাহলে এখন হচ্ছে 600, 2x স্কয়ার লাগবে না, 2 কে কমন নিব, 2 কে কমন নিয়ে ম্যাথটাকে সহজ করে ফেলবো। দেখি 2 কে কমন নিলে ম্যাথটা সহজ হয় কিনা। হ্যাঁ, 2 কে কমন নিলে আমরা ম্যাথটা একটু সহজ করে ফেলতে পারি। 2 কে কমন নিলে ম্যাথটা বড় হবে, তাহলে 2 কে কমন নিলে তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 300। ঠিক আছে, ম্যাথটা কি ঠিক আছে কিনা দেখি। 0, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 300 0, তাহলে কত নিলে 300 কে এইভাবে করা যায়, 500 করার থেকে 15 দুগুণে 300, 15 আর 20, হ্যাঁ এই তো হয়ে গেছে 15 আর 20, তাই তো, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে x স্কয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 20, একটা হচ্ছে x প্লাস 15 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 15, ইহা গ্রহণযোগ্য নয়, তাহলে 20 হচ্ছে রাইট আনসার, 20 মিটার। আচ্ছা, তাহলে ইয়ার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আসছে, কিন্তু তাদের অ্যান্সার 20 মিটার নাই অপশনে, তাহলে কি আমরা কি ম্যাথটা ভুল করে আসলাম বলো তো? ওকে, তাহলে এখন হচ্ছে কত আসছে 20 মিটার। এখন আমরা যে দৈর্ঘ্য বের করেছিলাম কত, 20x, তাহলে এইখান থেকে এই ম্যাথটা এখন কত, তাহলে দেখো 20 ইনটু 2 মাইনাস 10, তাহলে 40 মাইনাস 10 ইকুয়াল টু কত বলো তো 30, তাহলে 30 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 30 মিটার আনসার শোনা না, হ্যাঁ 30 মিটার। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথগুলো অ্যান্সারগুলো করতে পারলে ইনশাআল্লাহ অবশ্যই ম্যাথগুলো কি বোঝা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো নাকি? ওকে ফাইন, এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু সলভ করি, দেখো পরবর্তী যে এই পুকুর পাড়ের ম্যাথ একটা আসতে পারে, পার সহ, এই যে পার সহ আর হচ্ছে পার সারা, এরকম একটা ম্যাথ আসতে পারে। তাহলে আমরা এটাকে কিভাবে করবো দেখো, এটাকে আমরা একটু সহজ একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দ্রুত একটু দেখো, এই ম্যাথটা কিন্তু আমাদের মাস্ট করতে হবে। এইটা মনে হয় আমাদের আজকে স্লাইডে মনে হয় লাস্ট একটা ম্যাথ, এরপর আর ম্যাথ আছে কিনা আমার খেয়াল নাই। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু ভালো মতো করবো। ঠিক আছে, ওকে দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে বের করার চেষ্টা করবো, সবাই একটু দ্রুত দেখো। দেখো এখন দেখো, তাহলে দেখো পার সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে 500 পুকুরের দৈর্ঘ্য আছে, আগে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। ওকে, 60 তাহলে কত হয় 642, তাহলে 4200, আর পার সহ থাকলে আমরা বাদ দিব, তাহলে 70 মাইনাস 4 মিটার করে, তাহলে 4 মিটার করলে আয়তাকার হয়, তাহলে 2 পাশ, তাহলে 4 দুগুণে 8, তাহলে কত হয় বলো তো 62। আবার দেখো 60 মাইনাস 8, তাহলে কত হয় বলো তো 52, মানে এই দুটোকে আবার গুণ করো, তাহলে 62 ইন্টু 52 কত হয় দেখো তো, 62 ইন্টু 52 গুণ করলে কত হয়, আমরা একটা অ্যান্সার বের করার চেষ্টা করি। 62 ইন্টু 52 গুণ করে দিই না, চলো তোমার সাথে নিয়ে করি, ক্যালকুলেটর দিয়ে না করি। ওকে, 62 ইন্টু 52, তাহলে কত হয় দেখো তো 4 12, 11 কাটা 0 12, তাহলে কত 4, ওকে 4 2 3 1, তাহলে কত 1324, 1324 না, তাহলে দেখো 4000 1324। এখন আমার চাইছি কি দেখো তো, একটু ওয়েট করো দেখি তো, আমি চাইছি পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, পুকুর পাড়ের ক্ষেত্রফল আমি কি ম্যাথটা ঠিক করলাম, 60 থেকে 52, হ্যাঁ, আর হচ্ছে 70, 60 থেকে 52, একটু ওয়েট করো আমি একটু দেখি কোন কোন কথা আমি এখানে ভুল করে আসছি। হ্যাঁ, যেটা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে আমার, 5 6 30 এখানে ভুল হয়েছে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 11 কাটা, ওকে ফাইন, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 6 30 একে কত 31, 4 2 2 3, এই যে এখন ঠিক আছে। তাহলে দেখো 4200 থেকে বাদ দেওয়া হচ্ছে 4 2 2 4, তাহলে কত 6 হাতে কত 1 3 7 হাতে কত 1,
তাহলে কত 3, তাহলে 3 যদি হয় 3 4 5 6 7 8 9 10 11 12 9, তাহলে 976, 976 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 976। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আশা করি তোমরা অনেকে করতে পারছো। ঠিক আছে, অনেকে করছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা যাই। ওকে, এখন দেখো এই কোশ্চেনটা ঘুরে ফিরে ওই আগের কোশ্চেনটার মতোই, চওড়া দৈর্ঘ্য। আমি এখন এখানে আরেকটা ম্যাথ করাবো লাস্ট। এই যে ক্ষেত্রফল দৈর্ঘ্য তার একটি বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল। হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ মনে হয়। এরপরে কোশ্চেন মনে হয় নাইও না। হ্যাঁ, এইটা আমাদের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা ভালো মতো করতে পারলে ইনশাল্লাহ আশা করি, এইটা প্রিভিয়াস এরও আসছে এরকম একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো মতো করতে পারলে আশা করি তোমরা খুব সহজে ম্যাথগুলো কাউন্ট করতে পারবা। দেখো কি বলছে, দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে দেখো একটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলতো, 4a। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই একই। ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, 3 গুণ, এবং ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে। তাহলে দেখো দৈর্ঘ্য যদি হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত 3x, আর এদের ক্ষেত্রফল কত বলতো 7 6 8, 7 6 8। তাহলে চলো আমরা করে ফেলি 3x² = কত 7 6 8। তাহলে x² = কত 7 6 8 / 3। তাহলে x² = কত বলো 2, হাতে থাকে 1 5, হাতে থাকে 1 256। তাহলে x² দিয়ে যদি 256 দেয়, তাহলে 16 কত বলো তো, 16 256 না, 16 256, হ্যাঁ। তাহলে 16 কত হয় 256, দাঁড়াও একটু দেখি। হ্যাঁ, তাহলে x এর মান কত বলতো, x এর মান হচ্ছে 16। তাহলে এখন দেখো, এখন আমাদের বলছি কি, দেখো বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে x এর মান যদি হয় 16, তাহলে 3 16 কত, 32, 3 16 কত বলো 48 না, 3 16 কত 48। এখন দেখো 3 16 যদি 48 হয়, তাহলে x হচ্ছে কি, x হচ্ছে যদি 16 হয়, তাহলে 3x, 3x কত 48। ওকে, তাহলে এখন দেখো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 48 যোগ 16, তাহলে করলে কত হয় বলো তো, তাহলে করলে কত হয়, তাহলে 2 × 64, তাহলে কত বলতো 128, 128। তাহলে দেখো 128 যদি দেখো পরিসীমার সমান হয়, বলছি কি বর্গক্ষেত্রে এক ভর দৈর্ঘ্য কত। তাহলে এই যেটা বলেছে এটা মনে করেন বর্গক্ষেত্রের পরিসীমা, কেন আয়তক্ষেত্রের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমা তা। তাহলে এটা হচ্ছে কি বলতো বর্গক্ষেত্রের পরিসীমা। ওকে, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো, তাহলে সুতরাং বর্গক্ষেত্র দেখো, তাহলে 4a সমান যদি 128 হয়, তাহলে a সমান কত, তাহলে চলো আমরা বের করে ফেলি। 128/4 দাও, তাহলে 3 4 12 4 2 8, তাহলে 32। তাহলে রাইট অ্যান্সার কত বলো তো ভাইয়া, 32 মিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো আমাদের বের করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে। আশা করি তোমাদের কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।